সেশনটি পরিচালনা করার জন্য। আমরা প্রত্যেকে স্যারের উদ্দেশ্যে লাভ রিয়েক্ট দিয়ে স্যারকে আমাদের ক্লাসে আজকে বরণ করে নিব। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আপনি সালাম। প্লিজ আমার কন্টিনিউ করতে পারেন। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ রিনা আপুকে, যে আসলে বরাবরই আপু অনেক সুন্দর প্রেজেন্টেশন করেন, আজকেও তার ব্যতিক্রম নয়। তো আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ ডে বলা চলে, যে আমরা যারা আছে ক্লাসে আসি অবশ্যই সফল হওয়ার জন্যই আছে ক্লাসে আসি। কারণ কি, আজকে আমরা জানি যে স্কুল কলেজ যেহেতু আজকে বন্ধ, তারপর হচ্ছে যারা চাকরিজীবী আছেন আজকে বলা চলে যে হয়তো ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার কথা, বা ধরেন একটু সময় কাটানোর কথা, কিন্তু তারপরেও আমরা দেখেন আছে কিন্তু একটা ক্লাসে আমরা আসি। তার মানে আমরা বুঝতেছি যে আপনারা কিছু একটা করতে চান, বা অনলাইন থেকে আসলে কিছু করার ইচ্ছা আছে, বিধায় আছে ক্লাসে আমরা আসি। তো যাই হোক, তাহলে আমি ক্লাস শুরু করার আগে, যেহেতু আজকে ক্লাসে সবাই আছেন যে 40 জন 41 জন, আর সবার সাথে যদি ওয়ান বাই ওয়ান পরিচিত হতে পারতাম অনেক ভালো লাগতো। তো যেহেতু সুযোগ নেই, আমাদেরকে 40 থেকে 50 মিনিট আমাদের ক্লাসটা শেষ করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা একটু পরিচিত হতে চাই। তো একটু চ্যাট বক্সে একটু সবাই লিখবেন যে আজকে আমরা ক্লাসে যারা আছি কে কোন জেলা থেকে বা কে কোন জায়গা থেকে আমরা আজকে জয়েন করছি, একটু চ্যাট বক্সে লিখে দিবেন। আচ্ছা, একজন লেখছে সিলেট থেকে আছেন, মাশাআল্লাহ। আচ্ছা, ফরিদপুর থেকেও আছে, যশোর থেকে, টাঙ্গাইল থেকে আছে, ঢাকার থেকে আছে দুইজন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আছে দুইজন, একজন। আচ্ছা, সিলেট থেকে আছে, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা থেকেও আছে, মাশাআল্লাহ, ঢাকা থেকে আছে। আচ্ছা, পাবনা থেকে আছে, ফরিদপুর থেকে আছে, মাদারীপুর থেকেও আছে। যাক, মোটামুটি তাহলে আমরা বাংলাদেশে মোটামুটি কয়েক জেলা থেকে আমরা আসি। বলা চলে যে আপনার প্রায় যদি একটু হিসেব করি, প্রায় 14 জেলার মতো আমরা আছি। মানে যাই হোক, তো আসলে একটা বিষয় দেখেন, আসলে আমরা একটা সময় ছিল যখন কিনা মানুষ ফিজিক্যালি ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারতো না, যে যে কোনো বিষয় শিখলে আমরা ফিজিক্যালি শিখবো। কিন্তু এখন কিন্তু দেখেন, মানে আমরা ফিজিক্যালি তো শিখতেছি, পাশাপাশি যার যার বাসায় বসেই আমরা ইনকাম করতেছি। ঠিক আছে, তো এটা একটা ভালো লাগা বিষয়, যে আসলে দেখবেন যে যদি আজকে এই ক্লাসটাতে আমাদের অফিসে বা ঢাকাতে যদি আমরা করতাম, তাহলে দেখবেন যে হয়তো সবাই আসতে পারতেন না, বা যারা আসতো সবার ঢাকার ভিতরে, কিন্তু গ্রাম থেকে কিন্তু কেউ আসতে পারতেন না। এই যে এখন যারা লেখতেছে সিলেট থেকে আসি, তো অনলাইনে হওয়ার কারণে আমরা অনলাইন বসে শিখতে পারতেছি, এবং হচ্ছে আমরা বাসায় বসে কাজগুলো করে ইনকামও করতে পারতেছি। তো আপনারা এখন কেউ লেখালেখি করবেন না। আমি বলবো যে ক্লাস শেষে আপনাদের কিছু প্রশ্ন থাকবে, প্রশ্ন নিব, সমস্যা নাই। তো তার আগে আপনার ধরেন যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, তো আপনাদের জন্য ক্লাস শেষে যারা কিনা আজকে শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য প্রতিষ্ঠান থেকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে। ঠিক আছে, এটা আমি লাস্টে সবার শেষে বলবো ক্লাসের। তো সেই জন্য আপনাদের ধৈর্য ধরে আমি যে 40-50 মিনিট সময় নিব আপনাদের থেকে, এই 40-50 মিনিট একটু মনোযোগ সহকারে আপনারা আজকে ক্লাসটা করবেন তাহলে। এবং স্বাভাবিক ক্লাস করতে গেলে কোনো প্রশ্ন আসতে পারে, বা কোনো কোনো কিছু আপনার মাথায় আসতে পারে। তো যদি ক্লাসে মাঝখানে যদি লেখালেখি করেন, তাহলে আসলে এটা বলা সম্ভব না, বা ওইভাবে বোঝানো সম্ভব না। সে জায়গা থেকে আমি ক্লাস শেষে আপনাদের থেকে আমি ওয়ান বাই ওয়ান প্রশ্ন নিব, সমস্যা নেই। ঠিক আছে, তো চলেন আমি স্ক্রিন শেয়ার করি। তো স্ক্রিন শেয়ার প্রথমে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ক্লাসরুম বাংলাদেশের আপনার আমাদের হচ্ছে আগামীকাল একটা বেচ শুরু হচ্ছে। তো এর আগে যে বেচটা শুরু হয়েছে আমাদের হচ্ছে 57 নম্বর বেচ। হ্যাঁ, 57 নম্বর বেচটা শুরু হয়েছে। এখানে দেখেন আমাদের প্রায় 85 জন স্টুডেন্ট আছে একটা বেচে। তো আমাদের প্রতিষ্ঠানে আসলে মানে এতটা চাহিদা, যে আসলে একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন নেন, দেখবেন যে যারাই শুরু করতেছে সবাই ভালো করতেছে, বিদায় আপনার দেখবেন যে এটা চাহিদা হইতেছে আর কি। তো যদি একটু দেখাই, দেখে এখন পর্যন্ত আমাদের এই এই বেসে আপনার হচ্ছে 6টা ক্লাস মাত্র গেছে। মানে 6টা ক্লাস শেষ হয়েছে, দেখেন এখানে 6 নম্বর ক্লাস করানো হয়েছে। তো এটা কিন্তু কত নম্বর বেস দেখেন, একটু খেয়াল করবেন, এখানে কিন্তু মাত্র 6টা ক্লাস গেছে, একটু দেখেন, মাত্র 6টা ক্লাস। 6টা ক্লাস এখন পর্যন্ত গেছে। তো এটা কিন্তু মাত্র বেসটা শুরু হয়েছে কত, 2 তারিখে শুরু হয়েছে আপনার, 2 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। 17 নম্বর বেস। তো আমি যদি একটু দেখাই যে এই 6টা ক্লাস করে আমাদের যদি একটু পেজে যাই, ক্লাসরুম বাংলাদেশ একটা যদি পেজে যাই, দেখেন এটা আমাদের নতুন পেজ, এটা ক্লাসরুম বাংলাদেশ 020। তো এখানে দেখেন আপনার একটু দেখেন যে ডেইলি কিন্তু কি আমরা ফোকাস করতেছি, যেহেতু বাংলাদেশে আপনার যারা বর্তমানে
উদীয়মান ফ্রিল্যান্সার বা যারা নতুন এই সেক্টরে আসতেছে, প্রত্যেকে দেখবেন যে আমাদের সময় ছিল যে আমরা 6 মাস 1 বছর শিখতাম, শিখে তারপর হচ্ছে মার্কেট প্লেসে যাইতাম ইনকাম করার জন্য। তো তারপর হচ্ছে ইংলিশে কিছু বিষয় থাকতো, কমিউনিকেশন, মানে দেখা যাচ্ছে মোটামুটি 1-2 বছর যাওয়ার পরে একটা ব্যক্তি বলা চলে যে ধরার মতো একটা ইনকাম করতো। যে ধরেন একটা বলা চলে না যে ধরেন তোমার স্যালারি কত, 5,000 টাকা, এটা তো আর স্যালারি বলে না। যে না, আমি ফ্যামিলি চালানোর জন্য 20,000 টাকা প্রতি পার মান্থ ইনকাম করি, এটা বলা চলে যে একটা ধরার মতো একটা ইনকাম। তাহলে মোটামুটি এই সেক্টরে আপনি 1-2 বছর যাওয়ার পরে কিন্তু কি ওই সময়কালে আপনার বলার মতো কিছু, মানে সবাইকে বলতে পারতাম আর কি। কিন্তু যেহেতু যুগ পরিবর্তন হয়েছে, তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি ক্লাসরুম বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে বর্তমান সময় লোকাল মার্কেট প্লেসে যেহেতু অনেক কাজ অ্যাভেলেবেল, এবং দেখবেন যে আমরা যদি সবাই বাইরের দেশের ব্যক্তিদেরকে কাজ করে দিই, তাহলে বাংলাদেশে যারা আছে বাইরে বা বাংলাদেশে যারা কাস্টমার, তাদের কাজগুলো কে করে দিবে? হ্যাঁ, যদি আমরা সবাই ফ্রিল্যান্সিং করি, খালি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি, তাহলে বাংলাদেশের ব্যক্তিদের কাজ, মানে কাজ কে করে দিবে? বিষয়টা এরকম আর কি। তো আমরা কিন্তু তাই বলে যে বাইরের দেশে কাজ করবো না, এরকম না। তো সেই জায়গা থেকে দেখেন, আমরা ডে ফার্স্ট থেকে, প্রথম ক্লাস থেকে এই বিষয়টা নিশ্চিত করতেছি যে একটা ব্যক্তি দ্বিতীয় ক্লাস থেকে যাতে ইনকামটা করতে পারে। এখন ইনকাম কিন্তু করতেছে, আমি বিষয়গুলো দেখাবো। দেখেন, এই ব্যক্তিরা 2,000 টাকা ইনকাম করছে 55 নম্বর বেস, মানে 57 বেসের আগে যেটা শুরু হয়েছে, 56, তার আগে 55, এখান থেকে ইনকাম করছে। আমি 57 নম্বর বেসের আমি অনেকগুলো বিষয় আমি দেখাবো। এই 30 নম্বর বেসের স্টুডেন্ট, এই যে এখানে দেখেন, এই আপুটা 5,000 টাকা ইনকাম করছে কত, 57 নম্বর বেস। হ্যাঁ, সিমরাত আপু, তার মাত্র 6টা ক্লাস গেছে, দেখেন উনি ইনকাম শুরু করে দিচ্ছে। তারপরে দেখেন ইনি হচ্ছে আমাদের 3 নম্বর বেস, $300 ইনকাম করছে। তার মানে কি দেখেন, 3 নম্বর বেস, তার মানে মোটামুটি 6-7 মাস আগের কথা। তাহলে মোটামুটি যেহেতু উনার একটা অভিজ্ঞতা আছে, দেখুন কিন্তু উনি ইন্টারন্যাশনাল মার্কেটে চলে গেছে এবং দেখেন বড় বড় ডলার ইনকাম করতেছে, বিষয়টা বুঝেন। তারপরে দেখেন ইনি হচ্ছে আপনার আমাদের 39 নম্বর বেসের স্টুডেন্ট, 6,000 টাকা ইনকাম করছে। হ্যাঁ, তারপরে এই যে ইনি দেখেন 57 নম্বর বেসের স্টুডেন্ট, 3,000 টাকা ইনকাম করছে। যদিও আমাদের যদি গ্রুপটাতে যান, ফেসবুক গ্রুপে, আপনার দেখবেন যে 500, 1,000 ডেইলি ইনকাম করতেছে। আমাদের এখানে হচ্ছে যে আপনার 2,000 টাকা প্লাস ইনকাম করলে এই গ্রুপে আমরা পেজে পোস্ট করি। শুধুমাত্র এই পেজটা রাখা হয়েছে যে ইনকাম, যারা নতুন ইনকাম করতেছে তাদের জন্য আর কি। তাহলে দেখেন এখানে কিন্তু কি আপনার 3,000 টাকা ইনকাম করছে রানিং বেসে স্টুডেন্ট, মাত্র 6টা ক্লাস গেছে। তারপরে যদি আরো দেখে, দেখেন ইনিও কিন্তু 57 নম্বর বেসে স্টুডেন্ট, ইনিও 2,000 টাকা ইনকাম করছে। হ্যাঁ, তো এরকম কিন্তু দেখেন, এই যে ইনি দেখেন 55 নম্বর বেসে স্টুডেন্ট, তো ইনিও কিন্তু আপনার দেখেন $21 ইনকাম করে। তার মানে কি দেখেন, 50 বেস, তার মানে ওনার মোটামুটি 2 থেকে 2.5 মাসে অভিজ্ঞতা একটা হয়েছে। তারপরে কিন্তু কি উনি মার্কেট পেজে যে ডলার ইনকাম করতেছে। তার আমরা ক্লাসরুম বাংলাদেশ, দেখেন এই যে ইনি হচ্ছে 41 নম্বর বেসে স্টুডেন্ট, $11 ইনকাম করছে। তো এই যে ইনি হচ্ছে 37 নম্বর বেসে স্টুডেন্ট, 5,000 টাকা ইনকাম করছে। ইনি হচ্ছে আবার 17 নম্বর বেসে স্টুডেন্ট, আপনার 2,000 টাকা ইনকাম করছে। তাহলে চিন্তা করেন আমরা এই যে একটা একটা বিষয় নিশ্চিত করতেছি, এদের 57 বেশি স্টুডেন্ট 2,000 টাকা ইনকাম করছে। তাহলে আমি একটা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা এমন ভাবে কোর্স আউটলাইন রেডি করছি স্টুডেন্টদের জন্য, যাতে একটা স্টুডেন্ট, যেহেতু এখন যারা শিখতে চায় সবার থেকে শুনি যে আসলে 6 মাস 1 বছর শিখার ওই সময় তাদের নাই, শর্টকাটে আমরা শিখতে চাই, ইনকাম করতেছি। তো শর্টকাট বলতে তো আসলে কিছু হয় না। তো সেই জায়গা থেকে আমরা ক্লাসরুম বাংলাদেশ এমন ভাবে কোর্স আউটলাইন রেডি করছি যাতে একটা স্টুডেন্ট প্রথম থেকে, মানে প্রথম ক্লাস থেকে তাকে, মানে দেখা যাচ্ছে কাজের কিছু ওয়ে দেওয়া হইতেছে বা শেখানো হইতেছে, যেগুলো থেকে বর্তমানে ইনকাম হইতেছে, এই বিষয়গুলো শেখানো হইতেছে। যেগুলো থেকে মনে করেন আপডেট যদি এরকম হয়, আমাদের প্রত্যেক মাসে হচ্ছে কোর্স আউটলাইন বা 2 মাস করে আপডেট হইতেছে, কারণ দেখতেছি এই বিষয়টা কোনো রকম চাহিদা নেই। তো সেই জায়গা থেকে আমরা যেটা পরিবর্তন নিয়ে আসতেছি, যাতে স্টুডেন্টরা কি করতে পারে, প্রথম থেকে ইনকাম করতে পারে, এবং যাতে একটা 2 মাস 3 মাস যাওয়ার পর একটা অভিজ্ঞতা হয়, তারপরে যাতে উনি মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারে। ওইভাবে হচ্ছে আমরা কোর্সটা করাইতেছি আর কি। তো আপনাদেরকে আশা করি যে আমি বুঝাতে পারছি যে দেখেন, বাংলাদেশে অনেকগুলো আইটি প্রতিষ্ঠান আছে, কোনো আইটি প্রতিষ্ঠান খারাপ না, কিন্তু হচ্ছে এক একজন এক এক ভাবে পরিপূর্ণতা শিখাইতেছে। তো আমাদের ক্লাসরুম বাংলাদেশ, আমরা এই জায়গাটা নিশ্চিত করতেছি যে একটা স্টুডেন্ট আমরা প্রথম থেকে যাতে সেই ইনকামটা করতে পারে। এখন একটা বেসে সবাই তারা ইনকাম করে না, যারা ওইভাবে শিখতেছে বা ওইভাবে যারা অ্যাপ্লাই করতেছে তাদের ইনকাম করতেছে। তো আমি কিন্তু বিষয়গুলো আপনাদেরকে দেখলাম, আপনারাও যখন আমি লাস্টের লিঙ্ক গুলা দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখবেন। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। তাহলে আমাদের কোর্স আউটলাইনে আমরা আসলে মূলত কি শিখাই, যে আমরা স্টুডেন্টরা ডে ফার্স্ট থেকে আমরা ইনকাম করতে, মানে করতেছে, বা দেখবেন যে আপনার আহ ধরেন আমরা ক্লাসরুম বাংলাদেশে অনেকগুলা কোর্স আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ এআই, যেহেতু বর্তমান সময় এআই এর যুগ, বা এআই দিয়ে যেহেতু মনে করেন অনেকগুলা কাজ করা যায়, সেই জায়গা থেকে আমরা এআইটাও আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে একটা স্টুডেন্ট, মানে দেখা যাচ্ছে আপডেট বিষয়গুলো শিখতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা প্রথম এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার কতগুলো ক্লাস আছে, প্রায় হচ্ছে আপনার 35টা ক্লাস আমরা এখানে রাখছি। দেখেন লাস্টে কিন্তু এখানে কিন্তু দেখেন মার্কেট পেজের উপর ক্লাস রাখা হয়েছে।
যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন এখানে ফাইবারের উপর ক্লাস আছে, দেখেন ফাইবারের উপর কিন্তু ক্লাস রাখা হয়েছে। তাহলে দেখেন মোটামুটি আপনি দেখেন এখানে হচ্ছে যে 23টা ক্লাস, 23 নম্বর ক্লাসে ফাইবারের ক্লাস বা 22 নম্বর, তাহলে মোটামুটি 20টা ক্লাস শেষ করার পরে হচ্ছে একটা স্টুডেন্ট মার্কেট পেজে শুরু করতেছে। তার মানে দেখেন মোটামুটি ধরে গেলে 2-2.5 মাসের একটা বিষয়। তাহলে ডে ফার্স্ট থেকে কিন্তু কি সে লোকালি ভাবে ইনকাম করে, মানে কাজ করে ইনকাম করতে হতেছে। তাহলে দেখেন আমরা প্রথম ক্লাসে দেখেন আমরা ইমেলের উপরে একটা ক্লাস রাখছি, যেহেতু এখন বর্তমান সময় ইমেল একটা ক্রাইসিস চলতেছে। তো আপনি যদি ইমেল দেখবেন যে অনেক বায়ার আছে যারা কিনা ইমেল কিনে নিতেছে। তো সে জায়গা থেকে যে আপনি যদি ইমেল ক্রিয়েট করতে পারেন, আপনি বলে আমি তো পারি, মানে আনলিমিটেড তো আর করতে পারেন না এই প্রসেস গুলা, বা দেখা যাচ্ছে কি মানে ইমেলটা কিভাবে করা যায়, আমরা সবাই ইমেল করতে পারি, ক্রিয়েট করতে পারি। কিন্তু এখানে দেখেন অনেকগুলো প্রফেশনাল বিষয় রাখা হয়েছে আর কি। ঠিক আছে? তো তাহলে এই বিষয়গুলো এখানে ইমেল ক্রিয়েট করা থেকে শুরু করে, ইমেল সাইনিং এর বিষয়টা থেকে শুরু করে, তো এই বিষয়গুলো আপনি শিখতেছেন এবং হচ্ছে শিখে আপনি কাজ করেও চাইলে কি করতে পারেন, প্রথম ক্লাস থেকে ইনকাম করার একটা সুযোগ আছে। এখন ইনকামটা কিভাবে করব? এই যে আপনি এই কাজটা শিখছেন, কাজটা শিখে তো ইমেল করতেছেন, ইমেল ক্রিয়েট করতেছেন, এগুলোও সেল করতে পারবেন। এখন কোথায় সেল করবেন? মাধ্যম আছে, ক্লাসরুম বাংলাদেশ আপনাদেরকে মাধ্যম দিবে। যদি এরকম হয় আপনি পারতেছেন না, আপনার কোনো মাধ্যম নেই, ক্লাসরুম বাংলাদেশ দেখবেন আমাদের এজেন্সি আছে, এজেন্সি দিয়ে আপনাদের থেকে নিয়ে নিবে, সমস্যা নেই। তারপরে দেখেন বর্তমান সময় দেখবেন যে আপনার দেখবেন যে যারা কিনা কোম্পানির লোগো তৈরি করে, বা যেহেতু এখন বর্তমানে অনলাইন প্রতিষ্ঠানগুলো বেশি হইতেছে, দেখবেন যে প্রতিনিয়ত আপনার অনলাইন ভিত্তিক কোম্পানি হইতেছে, যে অনলাইন ভিত্তিক, তো সেই জায়গা থেকে একটা লোগো ডিজাইন স্বাভাবিক। তারপর হচ্ছে প্রফেশনাল কার্ডের বিষয় দরকার হয়, ভিজিটিং কার্ড থেকে শুরু করে অনেকগুলো প্রফেশনাল ডিজাইনের দরকার আছে। তো সেই জায়গা থেকে আমরা 2 নম্বর ক্লাসে কিন্তু ডিজাইনের উপর একটা ক্লাস রাখছি, যে দেখা যাচ্ছে আপনি কিভাবে হচ্ছে প্রফেশনাল ডিজাইন, লোগো ডিজাইন তৈরি করতে পারেন, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, এর উপরে একটা ডিটেল আমরা একটা ক্লাস রাখছি। ঠিক আছে? মানে এআই পাশাপাশি হচ্ছে আপনার ক্যানভা দিয়ে বলেন, তাহলে এখানে কিন্তু দারুণ একটা ক্লাস আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি ডিজাইন গুলো শিখতে পারেন, যে আসলে ডিজাইন তো আমরা অনেকেই পারি, আসলে প্রিমিয়াম মানের ডিজাইনটা কে করতে পারে। কারণ এখন যেহেতু ডিজাইন অনেক চাহিদা, তো কার থেকে ভালো ডিজাইন করতে পারে, এটা হলো একটা বিষয়। তারপরে দেখেন 3 নম্বর ক্লাসে আপনার দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডিজাইন উইথ এআই। তো এখানে দেখেন আপনার হচ্ছে ফেসবুক কাভার ডিজাইন থেকে শুরু করে ইউটিউব থাম্বনেল ডিজাইন, ঠিক আছে, তারপর ফেসবুক পোস্ট ডিজাইন, হ্যাঁ প্রোডাক্ট ডিজাইন, এই বিষয়গুলো এখানে রাখা হয়েছে, যেহেতু এগুলার এখন অনেক চাহিদা। দেখবেন যে অনেক ব্যক্তি আছে তারা কিনা ফেসবুকে বিজনেস করতেছে কিন্তু তারা ডিজাইন করতে পারে না। তারপরে হচ্ছে দেখবেন যে তারা কাভার ডিজাইন করতে পারে না, কারণ একটা পেজের ডিজাইনটা কিন্তু কি মানুষকে দেখবেন যে আকর্ষিত করে, যে না এই পেজটা তো মানে দেখি যে ভালো, মানে রুচিশীল একটা ব্যক্তির পেজ, ডিজাইন করা ভালো লাগছে আমার, তাহলে এখান থেকে কেনাকাটা করা যেতে পারে। বিষয়টা এরকম আর কি। তাহলে আপনি কিন্তু এগুলা বিষয় কিনা শিখতেছেন। তারপরে হচ্ছে দেখেন মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন, এই বিষয়টা এখানে রাখা হয়েছে। মানে এখানে কিন্তু দেখেন আরো অনেকগুলো বিষয় রাখা হয়েছে। আসলে এইভাবে তো ওয়ান বাই ওয়ান বলা সম্ভব না, তাহলে দেখবেন আরো তো অনেকগুলো কোর্স আছে, দেখবেন অনেক সময় লেগে যাবে আর কি। তাহলে দেখেন আমি একটু যদি শর্টকাটে আপনাদের বলি, দেখেন ফেসবুকের উপরে দেখেন একটা ফেসবুক বর্তমান সময় যে বিজনেসের, ফেসবুকে যেহেতু একটা বড় একটা বিজনেস করতেছে ফেসবুকের মাধ্যমে, দেখবেন যে অনেকেই ফেসবুক দিয়ে অনলাইনে বিজনেস করতেছে। যেমন ধরেন আমরা অনেকে টি শার্টের বিজনেস করে, অনেকে দেখবেন যে প্রোডাক্টের বিজনেস, মানে দেখবেন যে ফেসবুকে ঢুকলে আমরা বিভিন্ন আমরা বিজনেস দেখতে পাই। যে আপনি যদি চিন্তা করছেন যে না আমার একটা কি কিনা দরকার, একটা ব্র্যান্ডের একটা শার্ট কিনবো, দেখবেন যে এটা খালি চিন্তা করছেন আর ফেসবুকে বলছেন, দেখবেন যে অটোমেটিক আপনার সামনে এই শার্টের বিজ্ঞাপন, বা দেখবেন যে এগুলা পেজ সামনে সবার মানে আপনার সামনে বেশি আসতেছে। ঠিক আছে? তারপরে অটোমেটিক কিন্তু কি ওটা হয়ে যায় আর কি, যে আপনার মনের কথা বুঝতে পারে তারা। তারপরে দেখেন এটা কিন্তু দেখেন ফেসবুকের মেটার উপরে দেখবেন যে আপনার মেটা পোর্টফোলিও থেকে শুরু করে এই যে মানে যেগুলা গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এগুলা কিন্তু আপনাকে এখানে শেখানো হইতেছে। তারপরে দেখেন আমরা যে ফেসবুকে অ্যাড রান করি, অ্যাড রান করার জন্য আমাদের একটা ভার্চুয়াল কার্ড দরকার আছে। হ্যাঁ, তো এই ভার্চুয়াল কার্ডের জন্য আমরা ফেসবুকে অ্যাড রান করতে পারি না, মেটা ভেরিফাই করতে পারি না, বা দেখবেন যে আমরা স্টার কিনতে পারি না। তো এখানে কিন্তু 8 নম্বর ক্লাস এটা রাখা হয়েছে। তারপরে দেখেন যেহেতু বর্তমানে সামনে রোজার মাস, তো এই সময় দেখবেন যে অনেক প্রতিষ্ঠান বা দেখবেন যে যারাই এখন ফেসবুকে বিজনেস করতেছে ওদের কিন্তু অ্যাড রান করতে হয়। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু এখানে ডিটেল আকারে কিছু 3টে ক্লাসও পাবেন আপনি, যে অ্যাড রানের উপরে এ টু জেড। তো সেই জায়গা থেকে দেখেন এখানে সবাই অ্যাড রান করতেছে, তো আপনি আরো কিভাবে প্রফেশনাল ভাবে করাবেন। তো আমাদের টিচাররা মানে যারা অভিজ্ঞ, দেখবেন যে এই বিষয়টা অনেক অভিজ্ঞ, এবং তারা অ্যাটেন্ড করতেছে, অনেক ভালো রেসপন্স। তো এই ওই অভিজ্ঞ টিচাররাই কিন্তু ক্লাস করাইতেছে আপনার, যে তাহলে দেখবেন কি আরো 10 জন অ্যাটেন্ড করে আপনিই করেন, আপনার রেসপন্সটা সব থেকে ভালো আসে। বিষয়টা বুঝতে পারছেন? তো যার সব থেকে ভালো কাজ হয় তারা দিয়ে কিন্তু বাইরে বেশি বেশি কাজ করাবে, আপনার 2 টাকা বেশি নিলেও সমস্যা নেই। তো এর জন্য উপরে কিন্তু এখানে 3টে ক্লাস এখানে রাখা হয়েছে। তারপরে দেখেন আমাদের বর্তমান সময় দেখবেন যে আপনার যেহেতু আমরা ফেসবুকে মনিটাইজেশনের কিছু বিষয় আছে, দেখবেন যে বাংলাদেশে অনেক বায়ার আছে ফেসবুক থেকে ইনকাম করতে চান। তো ফেসবুকে কিভাবে মনিটাইজেশনটা করা যায়, পেজ মনিটাইজেশন থেকে শুরু করে, হ্যাঁ তারপর হচ্ছে লাইক ফলোয়ার কিভাবে অর্গানিক ভাবে বাড়ানো যায়,
পেড মেথডটা, ওয়াচ টাইম কিভাবে বাড়ানো যায়। ঠিক আছে, তো এইগুলা কিন্তু এই যে আমাদের 12 নম্বর ক্লাসে কিন্তু রাখা হয়েছে আর কি। তারপরে দেখেন ইউটিউবের উপরে ক্লাস রাখা হয়েছে। যেহেতু ইউটিউব হচ্ছে, ইউটিউব দিয়ে এখন আমাদের অনেক একটা স্বপ্ন যে ইউটিউব দিয়ে আমরা ইনকাম করব। যেহেতু দেখবেন এখন স্কিলের অভাব নেই, যে বাংলাদেশে দেখবেন যে বিভিন্ন গ্রামাঞ্চল থেকেও কথা বলতে পারে না, মানে কথা বলতে পারে না, সে কি পারে, সে দেখবেন যে বিভিন্ন একটা কৌতুক পারে বা মানুষকে হাসাইতে পারে। এই তার এই স্কিল দিয়ে সে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে ইনকাম করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখন কিন্তু কি এই বিষয়টা কিন্তু মানে এরকম নাই যে শুধুমাত্র যারা স্মার্ট, যারা কিনা ইংলিশ কথা বলতে মানে ইংলিশে কথা বলতে পারে, তারাই শুধু ইনকাম করতে পারবে। মানে আপনার যে কোনো স্কিল আছে, আপনি ভালো রান্না করতে পারেন, এই দেখবেন রান্নার ভিডিও করে অনেকে মাসের ডলার ইনকাম করতেছে, তাই না? তাহলে দেখবেন যার যে স্কিল আছে সে কিন্তু ইনকাম করতেছে। এখন আপনার স্কিল আছে, আপনি ভিডিও তৈরি করতে পারেন বা দেখা যাচ্ছে মানুষকে হাসাইতে পারেন, কিন্তু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারেন না বা এটা সেট আপ করতে পারেন না। কিন্তু যারা ফ্রিল্যান্সার তারা তো পারে, তারা তো এই চ্যানেলটা এসিও করতে পারে। তো আপনারা কিন্তু এই কাজগুলো করে দিবেন। বুঝতে পারছেন? যেহেতু বর্তমানে বাংলাদেশে দেখবেন যে বলা চলে আরো 2-3 বছর পরে যাবেন, দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তি দেখবেন যে অনলাইনে চলে আসবে। দেখুন সবাই ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে মানে ইনকাম করবে, এরকম একটা বিষয়। ঠিক আছে, তো ইউটিউবের উপরে কিন্তু ডিটেল আকারে অনেকগুলো ক্লাস রাখা হয়েছে আর কি। তারপরে এখানে যদি আমি দেখি যে আপনার মানে আপনার এই যে মার্কেট পেজের উপরে অনেকগুলো ক্লাস এখানে রাখা হয়েছে। যেহেতু বর্তমান সময় দেখবেন যে আমরা লোকাল মার্কেট পেজকে আমরা গুরুত্ব বেশি দিছি। কারণ যেহেতু বাংলাদেশে মোটামুটি দেখবেন যে মার্কেট পেজে কাজ করতে গেলে একটা ভয়ভীতি কাজ করে। তো দেখবেন যে প্রচুর থেকে কিন্তু ওনাকে লোকাল মার্কেট পেজে কাজ অভিজ্ঞতা দিয়ে এবং কাজ করতেছে, ইনকাম করতেছে, তারপর হচ্ছে তার একটা অভিজ্ঞতা হইতেছে যে না, লোকালি বাইরের সাথে কাজ করছি, একটা অভিজ্ঞতা হয়েছে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে কাজ দিতে হয়। তারপরে মোটামুটি দেখেন আমরা কিন্তু মার্কেট পেজও নিয়ে যাচ্ছি। এখানে দেখেন যে ফাইবারও কিন্তু আমরা হচ্ছে তাদেরকে কাজের জন্য আমরা কিন্তু তাদেরকে এখানে করতেছি, মানে ক্লাস করে দিচ্ছি এবং দেশে উৎসাহ দিয়েছি। এবং মানে দেখা যাচ্ছে বর্তমান সময় কিভাবে কাজ করলে কাজ পাওয়া যায় এই বিষয়গুলো কিন্তু আমরা ফিক্স দিয়েছি এখানে। তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ এখানে কিন্তু আপনাদেরকে কাজ শেখানোর কিন্তু সুযোগ এখানে ক্লাসরুম বাংলাদেশে আপনাদেরকে দেওয়া হইতেছে। এখন বিষয় হলো যে দেখেন এখানে অনেকগুলো বিষয় দেখানো হইতেছে, যে লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, এগুলো কিন্তু এখানে ক্লাস রাখা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনি হয়তো বুঝতে পারতেছেন না যে আসলে এগুলা করে আবার ইনকাম কিভাবে করা যায়। এখন বিষয়টা হলো যে দেখেন আপনি একটা কিছু কিনতে গেছেন বা একটা নতুন একটা জায়গায় আপনি অ্যাডমিশন নেবেন বা নতুন একটা জিনিস আপনি অভিজ্ঞতা নেবেন। তো সেই জায়গা থেকে আপনার চিন্তা আসবে স্বাভাবিক। যখন আমরা প্রথম স্কুলে ভর্তি হয়েছি, তখন আমার কাছে অনেক কিছু চিন্তা মনে হচ্ছে যে না, কিভাবে কথা বলতে হবে বা কি, মানে নতুন একটা পরিবেশ। তো সেই জায়গা থেকে আপনি যখন মানে এই বিষয়গুলো না শুরু করবেন বা যারা আজকে যাদের মাধ্যমে আপনি লিঙ্কটা পাচ্ছেন তাদের থেকে অভিজ্ঞতা না নিবেন, তো সেই জায়গা থেকে দেখবেন যে আপনি বুঝতে পারবেন না বিষয়গুলো। ঠিক আছে, যে একটা ক্লাস করে যে আপনি বুঝে যাবেন এরকম না। ক্লাস করবেন, তারপর হচ্ছে যাদের যাদের মাধ্যমে লিঙ্ক পাচ্ছেন তাদের সাথে কথা বলবেন, এরকম অনেকগুলো বিষয় আছে। তো চলুন আমরা একটু যদি, যেহেতু ফাইবারের বিষয়টা আসলে, আমরা একটু যদি ফাইবার একটু আপনাদেরকে একটু দেখাই। যে দেখেন আমরা একটু ফাইবারে চলে গেলাম। ঠিক আছে, তো ফাইবারে আসার পরে এখানে দেখেন, ফাইবারে যদি আমি দেখাই যে আপনাদেরকে এখানে জাস্ট বেসিক বিষয়গুলা, যে এখানে দেখেন আপনার সোশ্যাল মিডিয়া বিষয়টা বললাম। দেখেন এই এই আপুটা কি করতেছে, খুশি আপু, যে এখানে লেভেল 2 সেরা। উনি আপনার সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছে। উনি দেখেন একটা বিজনেস অ্যাকাউন্ট পেজ সেট আপ করে দিয়েছে, এটা প্রিমিয়াম একটা কাভার ডিজাইন করে দিয়েছে। এই কাজগুলো বেসিক একটা পেজের যে কাজগুলো থাকে, একটা কাভার ডিজাইন বা পেজটা আসলে কি ধরনের, এইগুলো সেট আপ করে দেওয়ার জন্য উনি $15 নিতেছে। একটু চিন্তা করে দেখেন। তারপরে দেখেন এই যেখানে আপনার প্রফেশনাল হচ্ছে, দেখেন ইনি বিদেশি, ইনার আবার রেটটা আরো বেশি। ঠিক আছে, তাহলে দেখুন ওনার দেখা যাচ্ছে আবার 295 রেট ওনার। তো এরকম দেখেন অ্যাভেলেবেল কিন্তু কি এখানে ফাইবারে বলেন বা আপওয়ার্কে বলেন, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি স্কিল দিয়ে আপনি ইনকাম করতে পারেন। তো এখন কথা হচ্ছে যদি ইনকাম যদি না করা যায়, তাহলে ইনারা কিভাবে ইনকাম করতেছে বলেন? ইনারা কিভাবে হচ্ছে টপ ফ্রিল্যান্সার হয়েছে? ইনারা কিভাবে মনে করেন লেভেল 1 সেলার হয়েছে, কিভাবে লেভেল 2 সেলার হয়েছে? বিষয়টা বুঝতে পারেন? তাহলে ইনকাম হইতেছে বিধায় তো তারা মনে করেন এখানে মানে ফাইবারটা আজকে এত র্যাঙ্কে গেছে। একটা সময় ছিল যে ফাইবার মনে করেন আমরা সবাই কাজ করতে পারতাম, সবাই অ্যাকাউন্ট করতে পারতাম। তো এখন কিন্তু দেখবেন যে স্কিল যারা, তারা ছাড়া মনে করেন সবাই কাজ করতে পারতেছে না। ঠিক আছে, আগে ইউটিউব দেখে আমরা অ্যাকাউন্ট করে ফেলতাম, হ্যাঁ অ্যাকাউন্ট করতে তার সময় লাগে না, আপনি 1 মিনিট করতে পারবেন। কিন্তু বিষয়টা হলো যে আপনার কাজ পাওয়াটা। তো এখন স্কিল ছাড়া আপনার দেখা যাচ্ছে এই সেক্টরে আপনি আসতে পারবেন না। তো যে কোনো একটা স্কিল আপনাকে শিখতে হবে, হোক সোশ্যাল মিডিয়া, হোক ইউটিউব, হোক বা দেখা যাচ্ছে আপনার মানে যে কোনো স্কিল, মানে স্কিল থাকলে আপনি এখানে কাজ করতে পারবেন। সব ধরনের কাজ কিন্তু এখানে আছে আর কি। বিষয়টা বুঝতে পারেন? তো দেখেন আমি যদি একটু এখানে আরো দেখাই যে এখানে অনেকগুলা এখানে কিন্তু আপনাদের কাজ কিন্তু এখানে আছে। শুধু সোশ্যাল মিডিয়া না, ইনস্টাগ্রাম নিয়ে অনেকে কাজ করতেছে। তারপরে হচ্ছে আপনার ধরেন ফেসবুক নিয়ে অনেক কাজ করতেছে, ইউটিউব নিয়ে কাজ করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? তো এখানে কিন্তু অনেক ধরনের অনেক ব্যক্তি কাজ করতেছে। তো এখন কথা হচ্ছে যে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের একটা
মানে সিদ্ধান্ত নিতে হবে যে না আমি পারবো এই সেক্টরে আমার জন্য, তাহলে দেখবেন আপনি পারবেন। ঠিক আছে, এই আর কি বিষয়টা। তো আমি যদি একটু দেখাই, দেখেন আমি একটা ছোট, মানে এখানে তো যদিও ওরকম সময় দিয়ে হয় না, তারপরে এখানে আমার দেখেন আমার অ্যাকাউন্টে প্রায় $432 মতো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে যে আপনার ধরেন মানে কাজ অ্যাভেলেবেল আছে, জাস্ট আপনি স্কিল থাকলে আপনি ইনকাম করতে পারবেন। তো মাসে এরকম দেখবেন যে 400, 500, $1000, $1500 উইথড্র দেওয়া লাগে, দিয়ে দেয় আর কি। তো এরকম কাজ অ্যাভেলেবেল এখানে আছে। তো এরকম অনেক মার্কেট প্লেস যেখানে কিনা আপনার সময়, এখানে ফাইবারটা হচ্ছে নতুন যারা, তাদের জন্য আর কি। যে যারা নতুন আছে তাদের জন্য ফাইবারটা, যে আমরা কম বেশি এখানে কাজ করব, বা দেখা যাচ্ছে যারা ছোট ফ্রিল্যান্সার আছি বা ধরুন $5, 50, $100 এরকম কাজ করবো, তাদের জন্য ফাইবারটা। কিন্তু যারা কিনা মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে 5 বছর, 10 বছর, তারা দেখবেন যে আপওয়ার্কে আমরা চলে যাচ্ছি, বা আরো বড় বড় মার্কেট প্লেস যেগুলো আছে ওগুলোতে আমরা কাজ করতেছি। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের কিন্তু কি কাজ আছে ভাইয়া, এখন কথা হচ্ছে আমাদের কি লাগবে, স্কিল লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন আপনাদেরকে যে বিষয়টা দেখাইতেছিলাম, যে আমাদের আরো একটা কোর্স যেটা কিনা বাংলাদেশের মধ্যে আমরাই আমরাই দিচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। যে একটা ব্যক্তি, আমরা চিন্তা করছি যে না সবাই যদি ফ্রিল্যান্সার হয় তাহলে উদ্যোক্তা কে হবে। বা দেখবেন যে এই যে ফ্রিল্যান্সিং এর যে আমরা কাজগুলো নিয়ে আসি সাবস্ক্রাইবারের জন্য বা ওয়াচ টাইমের জন্য, বা এই ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে, বা একটা বায়ার যে কাজগুলা দেয়, এগুলো তো আমরা কাজ নেই, নিয়ে দেখবেন যে কোনো না কোনো এজেন্সির মাধ্যমে করে দিই। কারণ আমরা তো আর 100% কাজটা নিজেরা করে দিতে পারি না। কারণ সমস্যা কি, সমস্যা হচ্ছে আপনাকে যে বায়ারটা কাজ দিয়েছে, সে হয়তো সময় দিয়েছে 3 দিন, সে হয়তো সময় দিয়েছে 10 দিন। আর 10 দিনের মধ্যে আমি একা কাজটা করে দিতে পারতেছি না। এই জন্য আমরা ক্লাসরুম বাংলাদেশে একটা কোর্স নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনার ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। এই কোর্সটা হচ্ছে যে যারা কিনা ফ্রিল্যান্সারদের বাপ বলা চলে, যে ফ্রিল্যান্সার যারা, আপনিও তো ফ্রিল্যান্সার। এখানে যে শুরু এরকম না যে আপনার ধরেন ফ্রিল্যান্সাররাই আপনার কি বলে যে শুধু ফ্রিল্যান্সিং করতে হবে, ফ্রিল্যান্সারের উদ্যোক্তা হইতে হবে, সমস্যা নেই। মানে উদ্যোক্তা হলে যে আপনি নিজে ইনকাম তো করবেনই, পাশাপাশি হচ্ছে আপনার অধীনে অনেকে কাজ করবে, আপনি এই যে ফ্রিল্যান্সারদের কাছে লালন পালন করবেন বা কাজ দিবেন, এরকম একটা বিষয়। তাহলে এই কোর্সটা আমরা করাইছি আমাদের দেখা যাচ্ছে প্রায় 7 বছরের একটা অভিজ্ঞতা থেকে, যে আমরা ক্লাসরুম বাংলাদেশ যে আপনার ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে বা লোকালি যে কাজগুলো আমাদের বাইরেরা দেয়, এই কাজের উপর হচ্ছে আমরা একটা কোর্স রেডি করছি, যাতে এইখানে একটা ফ্রিল্যান্সার যখন কাজ পাবে তখন যাতে এই কোর্সটা যে নিবে সে যাতে একটা এজেন্সি করতে পারে, তার থেকে মূলত সবাই কাজ করে নিবে। সে তো কাজ করবেই, পাশাপাশি তার থেকেও মানুষের কাজ করে নিবে। তো এখানে কি শিখাইতেছি আমরা, ডিজিটাল ক্লাস করছেন। এখানে দেখেন একটা এজেন্সি দিতে গেলে বা একটা বিজনেস করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টা লাগে সেটা হচ্ছে যে একটা একটা গ্রুপ লাগে। তো আমরা দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, তারপর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, তার সাথে একটা ফেসবুক পেজ, আমরা প্রথম ক্লাসে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এবং এই বিষয়গুলো দিয়ে ক্রিয়েট করতেছি। তো দেখবেন যে বর্তমান সময় দেখবেন যে অনেকেই মানে ফেসবুকের পেজ দিয়ে বিজনেস করতেছে, তারা কাজ করে দিয়েছে যে আপনি যদি ফাইবারে রিভিউ চান বা দেখা যাচ্ছে আপনি যদি ফলোয়ার চান বা মেটা ভেরিফাই করছেন, আমাদের এজেন্সিতে নক দেন। আসলে এরকম দেখবেন প্রচুর গ্রুপ কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে দ্বিতীয় ক্লাসে ফেসবুক ট্রেনিং যে আর্নিং গুলো থাকে, যে ফেসবুকে দেখবেন যে মানে যেগুলো কিনা আহ, মানে কি বলে যে সবাই ইনকাম করে বা দেখবেন যে আপনার ট্রেন্ডিং এ থাকে যে বিষয়গুলা বা সবাই চায়, সেগুলো হচ্ছে যে ফলোয়ার। দেখবেন ফেসবুকে আপনি হচ্ছে ফেসবুক পেজ ফলোয়ার এবং প্রোফাইল ফলোয়ার, আমরা দুটো বিষয় শিখাই। এখানে হচ্ছে অর্গানিক ভাবে কিভাবে সে ফলোয়ারটা বাড়াবে, এবং হচ্ছে মেথড মানে পেড মেথড দিয়ে কিভাবে বাড়াবে আর কি। কারণ হচ্ছে ধরেন একটা বায়ার আপনাকে সময় দিচ্ছে হচ্ছে একদিনের মধ্যে ওনার 10,000 ফলোয়ার লাগবে। তো একদিনের মধ্যে আপনি 10,000 ফলোয়ার অর্গানিক ভাবে দিতে পারবেন না। তো আপনি কিভাবে অল্প টাকা দিয়ে আপনি অর্গানিক ভাবে করে দিবেন, মানে প্যানেল থেকে এগুলো কিন্তু আমরা ক্লাসে শিখাইতেছি। মানে একটা স্টুডেন্ট যাতে যে কোনোভাবে মানে যে কাজটা তার মিস না হয়, মানে কোনো না কোনো হয়তো সে কাজ করে দিবে, বিষয়টা বুঝতে পারেন। তারপর দেখেন এখানে আপনার ফেসবুকে থেকে অনেক সময় অনেকগুলো বিষয় মানে ভাইরাল হয় আর কি, এঙ্গেজমেন্ট হয় আর কি। বা দেখবেন যে অনেকে দেখবেন যে তার ফেসবুক আইডি দেখলে পছন্দ হয় না, কিন্তু সেই ব্যক্তি মনে করেন 500, 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে, কিভাবে হয়েছে, বিষয়টা বুঝতে পারছেন। তো এগুলো টেকনিকও কিন্তু আমরা আপনাদেরকে ক্লাসে শিখাবো। তারপর হচ্ছে দেখেন ফেসবুক পেজ মনিটাইজেশনটা আমরা কিভাবে দেখা যাচ্ছে শর্ট সময়ের মধ্যে আপনার মনিটাইজেশন করবেন, এই বিষয়গুলো আমরা ক্লাসে শেখাবো। 3 নাম্বার ক্লাসে দেখেন বর্তমান সময় যে আমাদের দেখবেন অনেকের আমাদের আইডিতে বা পেজে ইস্যু আছে, আমরা কারো ভিডিও কপিরাইট কপি যদি করে যদি নিজের পেজে ছাড়ি, বা দেখবেন যে ফেসবুক যেগুলো সাপোর্ট করে ওগুলো যখন আমরা করি তখন আমাদের পেজে ইস্যু আসে, বা দেখেন পেজ সাসপেন্ড করে দিয়েছে। আপনি এগুলা কিভাবে সমাধান করবেন এগুলো কিন্তু আমরা ক্লাসে শিখাবো। তো আমাদের স্টুডেন্টরা এগুলা কাজ করে কিন্তু দেখেন এক একটা কাজ করে 3-4 হাজার টাকা নিতেছে, বিষয়টা বুঝতে পারেন। তারপর দেখেন 4 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে দেখেন এই যে আপনার এই যে রেডট পেজে কার্ডটা আছে, ভার্চুয়াল কার্ড, এই কার্ড বিষয়ে আলোচনা করতেছি। তারপরে ফেসবুক মেটা ভেরিফাই কিভাবে করবে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম কিভাবে ভেরিফাই করবে, টুইটার প্রিমিয়াম কিভাবে করবে, হোয়াটসঅ্যাপ কিভাবে ভেরিফাই করবে, এই বিষয়গুলো আমরা তাদেরকে শেখাইতেছি। এখন কথা হচ্ছে যে
মেটা ভেরিফাই করতে 960 টাকা লাগে, বা 1400 টাকা লাগে, বা 1100 টাকা লাগে, আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে হচ্ছে আপনি 300 টাকা দিয়ে করবেন, কিভাবে হচ্ছে 200 টাকা দিয়ে করবেন, এই এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লাসে শেখাবো আপনাদেরকে। ঠিক আছে, এই আর কি বিষয়টা। তারপর হচ্ছে দেখেন এই যে আপনার ইউটিউবেও কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু মানে একবারে অ্যাডভান্স লেভেলে যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম আর কি। যে আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এখন কেউ ওয়াচ টাইমটা দিতে পারতেছে না, কিভাবে আপনি এটা করবেন এগুলো আমরা আমরা ক্লাসে শিখাইতেছি। কিভাবে ভিউ বাড়াবেন, গ্রিন স্ক্রিন কিভাবে এই করবেন, এই পুরো বিষয়গুলো কিন্তু আমরা এই 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 মানে 5 নম্বর ক্লাসে রাখছি। তারপর 6 নম্বর ক্লাসে দেখেন আপনার সোশ্যাল মিডিয়া সার্ভিস, যে আপনার বর্তমান সময় দেখবেন যে ইনস্টাগ্রামের কাজ করে বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সেল করে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। তো একটা ইনস্টাগ্রাম অর্গানিক ভাবে কিভাবে একটা অ্যাকাউন্ট রেডি করবেন বা পেড অর্গানিক, দুইটা মেথড আমরা শিখিয়ে দিয়েছি। তারপর দেখেন টিকটকে যেহেতু অনেক পরিমাণ ট্রাফিক এখন আছে, তো দেখবেন এখন অনেক ব্যবসায়ীর ফোকাস টিকটকে। কারণ যেহেতু এখন ফেসবুকের থেকেও টিকটকে দেখা যাচ্ছে বেশি ইউজার থাকে আর কি। মানে থাকে বলতে অ্যাকাউন্ট তো ফেসবুকে বেশি, কিন্তু দেখেন টিকটকে আপনার মানে মানুষের থাকে বেশিরভাগ আর কি ভিডিও গুলো দেখে। তো যেহেতু বিনোদনের জায়গা, তো সেই জায়গা থেকে ওইখানেও দেখা যাচ্ছে কিভাবে আপনি ট্রাফিক কিন্তু ওইখানে বেশি বর্তমানে। ওই জায়গাগুলো নিয়ে কিভাবে আপনি কাজ করে ইনকাম করবেন এগুলো ক্লাসে টিচার আকারে শেখানো হবে। তারপর দেখেন এখানে টিকটক অ্যাকাউন্ট কিভাবে মনিটাইজেশন করবেন এটাও আমরা ক্লাসে শেখাবো। তারপর হচ্ছে দেখেন 7 নম্বর ক্লাস, আমাদের হচ্ছে যে রবিবার 7 নম্বর ক্লাস হবে আমাদের, যে বেসটা আপনাদেরকে দেখালাম। তো এখানে কিন্তু দেখেন বর্তমানে বেসিক ইনকাম কিভাবে করবেন, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের শেখানো হবে। প্যানেল থেকে কিভাবে বেসিক ইনকাম করবেন, সোশ্যাল মিডিয়া এখান থেকে কিভাবে বেসিক ইনকাম করবেন, আপনি কিভাবে জব দিবেন, কিভাবে আপনি আপনি নিজের জব দিতে পারবেন এবং অন্যের জন্য জব করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে এই ক্লাসটা থাকবে। তারপর হচ্ছে দেখেন 8 নম্বর ক্লাসে আপনাদের ফেসবুকে আমরা যখন অ্যাটেন্ড করতেছি, আমাদের একটা বিষয় থাকে বিন নাম্বার সেট সেট করা। তারপর হচ্ছে দেখবেন অ্যাড ম্যানেজার কিভাবে ভেরিফাই করে বা কি ক্রিয়েট করে, এই বিষয়গুলো আমরা এখানে শিখাবো। তারপর হচ্ছে এখানে দেখেন পেপ্যাল অ্যাকাউন্টও কিন্তু আমরা ক্রিয়েট করা শিখিয়ে দিবে এখানে। তারপর দেখেন 9 নম্বর ক্লাসে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন যদি আমরা অনেকের থাকতে পারে। তারপর হচ্ছে ডিজে ফিনিক্স এই কার্ডটাও কিভাবে হচ্ছে আমরা ভেরিফাই করো, ফ্রিতে কার্ডটা নিবো, এগুলো আমরা ক্লাসে আলোচনা করব। তা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ডলারে বিজনেস করব, এইগুলো আমরা ক্লাসে হচ্ছে আলোচনা করব, যেহেতু আমাদের অনেকটা ডলার লাগে। তাও 10 নম্বর ক্লাস দেখেন আমরা ইটিন কিভাবে ক্রিয়েশন মানে কিভাবে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে, ইটিন রিটার্ন কিভাবে করব, লাইসেন্সের বিষয়গুলা। মানে বর্তমান সময় দেখবেন একটা এজেন্সিতে বা বর্তমান যে কাজগুলো মানুষের চাহিদা আছে বা যেগুলোর জন্য একটা দালালকে খুঁজতে হয়, বা একটা সার্টিফিকেটের জন্য চেয়ারম্যান মেম্বার পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয়, এগুলো আপনি বাসায় বসে করে দিবেন মানুষকে। ঠিক আছে, বা দেখা গেছে আপনার এলাকায় একটা দোকান দিয়েছে, আপনি করে দিয়েছেন। মানে এই কাজগুলো যদি আপনার জানা থাকে। তারপর এখানে দেখেন আপনার এই যে 11 নম্বর ক্লাসে দেখেন এই এই ভিন নাম্বার কিভাবে আপনি ক্রিয়েশন করবেন, পাসপোর্টের বিষয়গুলো আছে, বার্থডে সার্টিফিকেটের বিষয়গুলো আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখেন আপনার 12 নম্বর ক্লাস। 12 নম্বর ক্লাসে হচ্ছে লোকাল মার্কেট প্লেস নিয়ে আমরা আলোচনা করবো। লোকাল মার্কেট প্লেসে কিভাবে আপনার এগুলা মার্কেটিং করে কাজ নিয়ে আসবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিভাবে আপনি কাজ নিয়ে আসবেন, এগুলো আলোচনা করবো। তারপরে দেখবেন যে বর্তমান সময়ে আমাদের যে টুলস গুলো দরকার হয়, জুম আমাদের পেড জুমটা দরকার হয়, গুগল মিটটা দরকার হয়, ক্যানভা প্রিমিয়াম প্রোটা দরকার হয়, সাবস্ক্রিপশন দরকার হয়। এই যে আমাদের দেখবেন যে আপনার ইউটিউবের বলেন অনেকগুলো সাবস্ক্রিপশন আমাদের দরকার হয়। তাছাড়া পেড ভিপিএন দিয়ে কিভাবে বর্তমান সময়ে কাজে লাগাবেন, গুগল স্টোরেজ, হ্যাঁ, ফেসবুক অ্যাড ম্যানেজার, এনএফসি কার্ড, ইউটিউব প্রিমিয়াম, হ্যাঁ, লিঙ্কডইন প্রিমিয়াম, এই যে এই ধরনের অনেকগুলা প্রিমিয়াম অ্যাপস মানে প্রিমিয়াম আছে, ক্যাটকার্ট প্রো, যেগুলো এই যে এগুলা ডিজিটাল প্রোডাক্ট বলে, এগুলা সেল করো। এখনকার দেখবেন যে প্রত্যেকটা এগুলা আপনি কিভাবে আপনি দেখবেন যে একটা বিশ্বস্ত জায়গা থেকে অল্প টাকা দিয়ে কিনবেন, কিনে হচ্ছে যে আপনি প্রফিট করবেন। ঠিক আছে, তার মানে দেখেন এই যে এই বিষয়গুলো যে দেখানো হলো, মানে আপনাকে মানে এইগুলা করো, এইগুলা শিখেও কিন্তু কি আপনি প্রত্যেক দিনই কিন্তু আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন, এবং আমাদের স্টুডেন্টরা করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আপনাকে মানে এখানে শুধুমাত্র আমরা ফাইবারে ফোকাস দিয়েছি না, কাজ শিখবেন ফাইবারে যাবেন। কারণ দেখা যাচ্ছে ফাইবারে তো একটা বেশি যদি 10 জনকে আমরা শিখাই, হয়তো একজন ব্যক্তি কাজ পাইছে বা দুইজন ব্যক্তি কাজ পাইছে। কিন্তু আমরা এমন ভাবে শিখাইতেছি একটা স্টুডেন্ট যাতে কোনো না কোনো জায়গা থেকে ইনকাম করতে পারে, যে সে লোকাল মার্কেট প্লেস থেকে হোক, ফাইবার থেকে হোক, আপওয়ার্ক থেকে হোক, বা আমাদের হচ্ছে মাঝে মাঝে আমরা বিভিন্ন স্টুডেন্টদেরকে আমরা সুযোগ দিই আমাদের পেজ থেকে, যাতে তারা আমাদের এখান থেকে ইন্টার্নি করতে পারে বা জব করতে পারে। এগুলো হচ্ছে আপনার স্কিলের উপরে। মানে আমরা কোনো স্টুডেন্টদেরকে যাতে কোনো না কোনো জায়গা থেকে ইনকাম করতে পারে, এই সাপোর্টটা আমরা দিয়েছি। এবং কোর্স শেষ করার পরেও আপনি যখনই আমাদের থেকে সাপোর্ট পাবেন, আমাদের থেকে সাপোর্ট পাবেন আপনি। বিষয়টা বুঝতে পারছেন? আর আমরা এইভাবে কিন্তু স্টুডেন্টদেরকে আমরা শেখানো হইতেছে আর কি। তারপরে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই যে আমাদের দেখেন আমাদের হচ্ছে এখানে আহ আপনাদেরকে আমাদের প্যানেলের বিষয়টা দেখালাম, যে আমাদের প্যানেল যেটা কথা বললাম আপনাদের, যে আমাদের এখানে কিন্তু দেখেন এই যে দেখেন আমি একটা ইমেলের কাজ করছিলাম এখানে। আহ এখানে হচ্ছে আপনার ধরেন একটা বায়ার 150 ইমেল ছিল, এখানে দিছি, এখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট একটা ডলার দিছি।
প্যানেলের বিষয়টা যেটা বলতেছিলাম যে আপনার দেখেন এটা হচ্ছে আমাদের সিআরপি প্যানেল। এখানেও কিন্তু দেখেন যে যেটা বললাম যে অর্গানিক ভাবে কিভাবে বা দেখা গেছে পেডের বিষয়টা বললাম, যে এখান থেকে আপনি দেখবেন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব ধরনের সার্ভিস কিন্তু এখান থেকে আপনার নিতে পারবেন। মানে আমাদের কোনো স্টুডেন্ট যাতে আপনার ধরেন বসে না থাকে, মানে দেখবেন যে একটা কাজ নিয়ে বসে আছে কি করে বুঝতে পারতেছে না, তো এরকম যাতে না হয়, মানে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট যাতে কাজটা সময় মতো করে দিতে পারে এই জন্য আমরা স্টুডেন্টরা সবকিছু রেডি করে রাখছি। তারপর দেখেন এটা হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে futurenet.bd.com, এখানে হচ্ছে আপনার সব ধরনের সার্ভিস নিতে পারবেন। যে একটা স্টুডেন্ট কিচ্ছু করতে পারে না, আমাদের থেকে সার্ভিস নিয়ে সে বিজনেস করে ইনকাম করতেছে, মানে কোনো না কোনো জায়গায় ভাই সে যাতে করে কিছু একটা, ওই সাপোর্টটা কিন্তু আমরা আমাদের ক্লাসরুম বাংলাদেশ আমরা দিতেছি আপনাদেরকে। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি বিষয়টা। এখন কথা হচ্ছে দেখেন আমরা আমরা কি মানে করতে পারবো কিনা, আমরা যে 38 জন ভাই বোন এখানে আছি আমরা কি করতে পারবো কিনা, বা ক্লাসরুম বাংলাদেশে আসলে মূলত আমরা তো কোর্স সম্পর্কে জানলাম, প্রতিষ্ঠান সম্পর্কে কিছু কিছু জানতে চাই। হ্যাঁ, প্রতিষ্ঠান সম্পর্কে আমি আলোচনা করব। কারণ একটা প্রতিষ্ঠানে আমি শুরু করব, অবশ্যই আমাকে যাচাই বাছাই করে শুরু করতে হবে। কারণ বাংলাদেশে অনেকগুলো আইটি প্রতিষ্ঠান আছে, আপনাদের প্রতিষ্ঠান থেকে কেন শুরু করবো? তো আমি চলেন আমরা তাহলে আমাদের প্রতিষ্ঠান নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে, যে বর্তমানে তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে কেন শিখবেন? আমরা একটু চলেন দেখি। আচ্ছা, তো যে বিষয়গুলো বললাম যে এই স্কিল গুলো যদি আপনার থাকে, যেগুলো দেখলাম যে এই কাজগুলো যদি জানা থাকে, তাহলে দেখেন এখানে কিন্তু আপনি এই ধরনের জব গুলো আপনি করতে পারবেন। মানে এই স্কিল গুলো যদি থাকে আপনার, এই ধরনের আপনার হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে দেখেন আপনার যে কত স্কিল আছে, তাহলে আপনি এইগুলা হচ্ছে এর উপরে আপনি কাজ করতে পারবেন। আমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম হিউজ পরিমাণ, দেখেন এখন এক একজন এক এক বিষয়ে কাজ করে ইনকাম করতেছে। ঠিক আছে? তো আমাদের এই যে এজেন্সি বিষয়ে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি যে আমাদের এটা হচ্ছে এজেন্সি। তো এজেন্সি নিয়ে আমার কিছু বলার নাই। এখন হচ্ছে আমাদের যদি একটু ইভেন্ট নিয়ে আলোচনা করি, যে আমাদের হচ্ছে প্রতিষ্ঠানে দেখবেন যে অনেকগুলা ইভেন্ট হয় মাঝে মাঝে, দেখবেন যে আপনার আমাদের যেমন এই যে 25 তারিখে একটা প্রোগ্রাম আছে। ঠিক আছে, আমাদের 25 তারিখেও কিন্তু একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটা মূলত কিসের? ঠিক আছে, এই প্রোগ্রামটা হচ্ছে যে আপনার আহ, আমাদের ধরেন যারা কিনা ফ্রিল্যান্সার আছে, মানে প্রত্যেক মাসে আমরা ফ্রিল্যান্সারদের উৎসাহ দেওয়ার জন্য আমরা কি করি, আমরা প্রত্যেক মাসে প্রোগ্রাম করি, যাতে কি করতে পারে, সে যাতে আপনার মনে করেন এখান থেকে একটা ক্রেজ পায় বা একটা উৎসাহ পায় আর কি, যে কাজ করা। সেই জন্য আমরা প্রত্যেক মাসে আমরা কিছু ইভেন্ট করি আপনাদেরকে, আমি এটাই দেখাবো এখন। আচ্ছা, আমার আশা করি যে আমার স্ক্রিন দেখা যায়। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে আমরা আমরা অনলাইন ভিত্তিক এইভাবে ক্লাসগুলো করাই। আমরা হচ্ছে যে অনলাইন ভিত্তিক এইভাবে ক্লাসগুলো করাই, আমাদের জুমে এইভাবে লাইভ ক্লাস হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে দেখেন আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা একটা আইডি কার্ড দিই, যেটা আমাদের একটা মানে একটা আলাদা একটা ভালো লাগার বিষয়, যে আমাদের স্টুডেন্টরা যাতে আইডি কার্ড গলায় দিয়ে ক্লাস করবে, এটা আমাদের একটা বলা চলে একটা স্বপ্ন, এবং এটা আমরা বাস্তবায়ন করতেছি এবং আমাদের স্টুডেন্টরা এইভাবে ক্লাস করে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমরা একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পর আমরা প্রাইভেট গ্রুপে তাদেরকে অ্যাড করে দিই। অ্যাডমিশন ব্যতীত বাইরে কারো ওই ব্যক্তি কারো সুযোগ নেই মানে ওই গ্রুপে অ্যাড হওয়ার। তারপর হচ্ছে একটা টিচার তো, অভিজ্ঞ টিচার তো সে বেসিক ক্লাস করাইতেছে। তো টিচারের পাশাপাশি একটা ব্যক্তির সাপোর্ট লাগে, এই জন্য আমরা প্রত্যেকটা বেসে একটা দক্ষ কোঅর্ডিনেটর সেট করে দিয়েছি, যে কিনা টিচার যেমন দক্ষ ওই কোঅর্ডিনেটর দক্ষ, যে সে কিনা টিচারের পাশাপাশি হচ্ছে আপনার ওই স্টুডেন্টদেরকে সাপোর্ট দিবে আর কি। তাই প্রত্যেকটা বেসে আমরা একটা কোঅর্ডিনেটর রাখতেছি, এবং প্রত্যেকটা ক্লাস শেষে আমরা কুইজের ব্যবস্থা রাখছি, যে উনি কি শিখলো এই ক্লাসের উপরে 10টা প্রশ্ন থাকবে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমরা অনেকে চাকরিজীবী আছে বা অনেকে ব্যস্ত থাকে, যে নেট সমস্যার জন্য আজকে ক্লাসটা করতে পারি, তাহলে কি করবো? তাহলে যাতে এই রেকর্ড ক্লাসটা আমরা দিয়ে দিই লাইভের পাশাপাশি, যাতে রেকর্ডটা দেখে ওটা কাজ করতে গেছি মনে করতেছে না, আমরা রেকর্ডটা দেখেও ক্লাসটা করতে পারতেছি। ঠিক আছে, যাতে একটা স্টুডেন্ট কোনো জায়গায় বেঁচে না থাকে। তারপর দেখেন আমরা সাপোর্টটা নিশ্চিত করতেছি, যে আমরা দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট মানে অ্যাডমিশন নেওয়ার পরে ক্লাস শেষ হওয়ার পর আমরা সাপোর্টিং গ্রুপে অ্যাড করে দিয়েছি। তারপর উনি সাপোর্টিং গ্রুপে, আমাদের প্রত্যেক শুক্রবার সাপোর্টিং ক্লাস হইতেছে। আজকে আমাদের রাত 10টায় সাপোর্টিং ক্লাস আছে। এই যে মার্কেট পেজে যে আপডেট গুলো আসে, যে দেখবেন এই আপডেটের উপরে আমাদের সাপোর্টিং ক্লাস হয়, যাতে স্টুডেন্টরা আরো কিছু শিখতে পারে। ঠিক আছে? এই আর কি বিষয়টা। তাহলে সাপোর্টিং ক্লাসটা আমরা আশা করি যে বুঝতে পারছি, সাপোর্টিং ক্লাসটা আমরা নেই, এবং হচ্ছে আমরা সাপোর্টিং গ্রুপে আমরা অ্যাড করে দিই, এটা বললাম। তারপর হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে কোর্স শেষ করার পর কি সার্টিফিকেট দিবেন কিনা। অবশ্যই সার্টিফিকেট দিব। আপনি আমাদের এখান থেকে সার্টিফিকেটটা কিভাবে দিবেন, কোর্স শেষ করার পরে একটা এক্সাম দিয়ে তারপর হচ্ছে আপনার মেধার উপরে আপনি সার্টিফিকেটটা পাবেন। ঠিক আছে? এই আর কি। তারপর হচ্ছে আমাদের ইভেন্টের বিষয়গুলো বলছিলাম, যে আমাদের ইভেন্ট গুলা কিভাবে হয়। যে আমাদের দেখেন প্রত্যেক মাসে, যেমন আমাদের 25 তারিখে একটা ইভেন্ট আছে, যেমন এখানে দেখেন আমাদের একটা ইভেন্ট হয়েছে আমাদের যারা কিনা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, মানে দেখা গেছে দেশের বাইরে থেকে ইনকাম করছে, এদেরকে আমরা দেখেন প্রেস বা সার্টিফিকেট আমরা প্রদান করছি।
ঠিক আছে, যাতে তারা উৎসাহ পায়। মানে একটা ব্যক্তি বাসায় বসে কাজ করতেছে, ইনকাম করতেছে, ভাই টাকা ইনকাম করতেছে, কিন্তু একটা জায়গায় যে স্বীকৃত পাওয়া যায় না, আমি কাজ করছি এই যে এটার জন্য আমি অ্যাওয়ার্ড পাইছি, এই জন্য আমরা উৎসাহ দিই যাতে তারা আরো ভালো করতে পারে। এবং হচ্ছে আমরা ক্যাটাগরি বেস পুরস্কার দিই, যে $500 বা $1000 এরকম, যে যে যত বেশি ডলার ইনকাম করবে তার জন্য তার বড় পুরস্কার দেয়। তাতে কি হয়, উৎসাহটা বাড়ে, যে না আমাকে এত ডলার ইনকাম করতে হবে। ক্লাসরুম বাংলাদেশ কিন্তু এটা করতেছে আপনাদের, ঠিক আছে। তারপর দেখেন লোকাল মার্কেট পেয়েছে, বাংলাদেশের মধ্যে যারা কাজ করতেছে তাদেরকে আমরা উৎসাহ দিয়ে দিলাম, সার্টিফিকেট প্লেস, এদেরকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি আর কি। 10,000 টাকা থেকে শুরু করে 10-20 এরকম একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, যে যাতে তারাও যাতে এখান থেকে কোনোভাবে পিছিয়ে না পড়ে। ঠিক আছে, কারণ আমরা তো ডলার ইনকাম করে দিন শেষে টাকা নিয়ে তো বাজার করে খাই, বা দেখবেন আমরা কেনাকাটা করি, তাই না? এই আর কি বিষয়টা। তারপর দেখেন আমাদের যারা সাকসেসফুল স্টুডেন্ট, যারা আমাদের প্রত্যেকটা বেস থেকে যারা ভালো করে, তাদেরকে আমরা আমাদের তাদের কাছে সম্মান জানাই। এবং দেখবেন যে যারা কিনা আপনার বেস্ট স্টুডেন্ট, প্রত্যেকটা বেস থেকে যারা এক্সাম দিয়ে বেস্ট হয়, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিই। আজকে যে ইনায়াপুর যে আমাদের প্রেজেন্টেশন করে গেছে, সেও কিন্তু দেখেন এখানে বেস্ট স্টুডেন্ট ছিল অনেক আগে, এখন তো উনি অনেক সিনিয়র। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন কেউ কিন্তু কি আপনার দেখবেন যে কোনোভাবে পিছিয়ে নেই। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন এখানে যারা মার্কেট প্লেসে কাজ করছে, তাদের আপনার দেখবেন যে এখানে স্ক্রিনশট গুলো আছে, আপনার ডলার স্ক্রিনশট সহকারে। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন এখানে আমাদের লোকাল মার্কেট প্লেস যারা, তাদেরও কিন্তু এখানে অনেকগুলো স্ক্রিনশট এখানে টাকা সহকারে আপনাদের এখানে দেখাতে পারতেছে। ঠিক আছে, তো এরকম শত শত। এবং আমাদের অফিসটা যদি একটু দেখাই, আমাদের অফিসটা হচ্ছে দেখেন আহ ঢাকা মেরুল বাড্ডাতে। ঠিক আছে, মেরুল বাড্ডা এখানে সুন্দর করে লেখা আছে দেখেন। আমাদের হচ্ছে 4,000 স্কোয়ার ফিটের অফিস, যে মনে করেন আপনি অফিসে আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা আমাদের পরিবেশটা কেমন, বা আমরা স্টুডেন্টদের কেমন সুযোগ সুবিধা দিচ্ছি। যে একটা স্টুডেন্ট এসে যাতে সে যাতে মানে বসে কাজ করতে পারে, যারা ঢাকার মধ্যে আসেন বসে কাজ করবেন, এরকম পরিবেশ আমরা করে দিচ্ছি। ঠিক আছে, এবং দেখুন যে টিচাররা মনে করেন আপনার অফিসে থাকে, যখন যে সাপোর্টটা লাগবে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন, ফিজিক্যালি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই আর কি। তো এই যে দেখেন এই অফিসের যে কটা ছবি পারছি এখানে হচ্ছে আপনাদেরকে, মানে এখানে তো আর ওইভাবে দেখানো সম্ভব না, তবে যেটুকু পারছি আর কি ছবিগুলো দেখাতেছি, তো অবশ্যই আপনারা ভিজিট করবেন, কোনো সমস্যা নেই। এই আর কি বিষয়। তো তো যে বিষয়টা বলতেছিলাম, যে দেখেন আমরা যারা এখানে আমরা আছি অবশ্যই তো কিছু না কিছু করতে চাই, বা দেখবেন যে আসলে লাইফে কিছু করার জন্য মূলত আছে ক্লাসে আমরা আছি, তাই না? তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, দেখেন মানে শুরু করার জন্য একটা বিষয় দরকার, সিদ্ধান্ত দরকার। আমি আপনাদেরকে কখনো বলবো না যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে শুরু করেন। ঠিক আছে, এটা তাহলে মার্কেটিং করা হয়ে যাবে। যে আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান, আপনি যেখানে সুবিধা হয় আপনি শুরু করেন, তবে শুরু করার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন। যে আমি যে এখানে টাকাটা বড় কথা না, আমরা সবসময় করি কি, যে ধরেন এই প্রতিষ্ঠানে দিলে দেখলাম যে ডিজিটাল মার্কেটিং শেখাইতেছে তারা 20,000 টাকা দিয়ে, এই প্রতিষ্ঠানে 5,000 টাকা, এখানে থেকে 2500 টাকা। টাকাটা বড় কথা না, কথা হচ্ছে যে আপনি, হ্যাঁ আপনি, সবাই কি করি আমরা সবাই ডিসকাউন্ট খুঁজি। তা আমি যদি বলি আপনি ক্যারিয়ার চান না ডিসকাউন্ট চান, সবাই কিন্তু বলবেন ক্যারিয়ার চান। তা বিষয়টা হলো যে আপনি আসলে কোর্স আউটলাইনে কি শিখবেন, বা আসলে এই টাকাটা দিলে আমরা কতটুকু শিখতে পারবো, বা ইনকামটা হবে কিনা, আদৌ প্রতিষ্ঠানটা আছে কিনা। এখন ধরেন, এখন বিষয়টা হলো যে যেগুলো প্রতিষ্ঠান একটু টাকা বেশি নিয়ে থাকে, তাদের হচ্ছে যে তাদের সাপোর্টটা ওরকম। আমরা যদি এরকম করতাম যে না আমি একাই শিখাবো, আমার কোনো প্রতিষ্ঠান নেই, তাহলে আমি দেখা যাচ্ছে আপনাদের 1,000 টাকা কোর্স নিলাম, 1,000 টাকা কোর্স নিলাম হচ্ছে আমি 100 জনকে শিখলাম 1,00,000 টাকা। বিষয়টা এরকম আর কি। কিন্তু আমার তো অফিস আছে, আমার তো সাপোর্টিং টিম আছে, ওদেরকে স্যালারি দিতে হয়, আমার স্টাফদের স্যালারি দিতে হয়। ঠিক আছে, তো আমরা সবসময় করি কি, যে না আমরা কম টাকা দিই, কোথা থেকে শেখা যায়। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে তাহলে আপনি যদি ভালো করতে চান অবশ্যই আপনাকে ভালো জায়গায় শিখতে হবে। ঠিক আছে, এটা আপনি যাচাই বাছাই করতে পারেন, সমস্যা নাই। যদি মনে হয় যে না আমাদের ক্লাসরুম বাংলাদেশ মানে ঠিক আছে সবকিছু, আপনি ক্লাসরুম বাংলাদেশ শুরু করেন, কিন্তু ক্লাসরুম বাংলাদেশ যদি শুরু করেন আপনারা ভালো করতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ক্লাসরুম বাংলাদেশ আপনার হচ্ছে যে যে কোর্সের বিষয়ে আলোচনা করা হলো, কারণ আপনাদেরকে প্রথমে একটা কথা বলছিলাম, যেহেতু আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আজকে একটা মনে করেন এই এটা উপলক্ষে আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা প্রতিষ্ঠান করছে, এই বিষয়টা আমি আলোচনা করতে চাই। তো সরাসরি হচ্ছে আমরা আমাদের ক্লাসরুম বাংলাদেশ ওয়েবসাইটে যেতে চাই। ঠিক আছে, ক্লাসরুম বাংলাদেশ ওয়েবসাইটে যেতে চাই, কারণ কি, কারণ এখন হচ্ছে আমাদের পুরো ডিটেল আকারে আমরা বিষয়গুলো দেখবো আর কি। আচ্ছা, তো ডিটেল আকারে বিষয়গুলো দেখার জন্য, আচ্ছা তো দেখেন এটা হচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশের ওয়েবসাইট। হ্যাঁ, www.classroomBangladesh.com লিখলে আপনি হচ্ছে এরকম ওয়েবসাইটে ঢুকতে পারবেন, আপনার নিজে ভিজিট করবেন। ঠিক আছে, যে ধরেন আমরা আসলে কি শিখাই বা কি। ঠিক আছে, এখানে হচ্ছে যে আপনার টিচারদের ছবি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে স্টুডেন্টদের রিভিউ আছে, এখানে রিভিউ দেখতে পারবেন যেখানে। ঠিক আছে, যে 48 নম্বর 38 নম্বর বেশি স্টুডেন্ট। তারপর হচ্ছে দেখেন আমাদের একটা প্রতিষ্ঠান একটা ডিসকাউন্ট চলতেছে আর কি।
এই মাসের উপলক্ষে, এবং হচ্ছে দেখেন আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে। এখন দেখেন আপনাদের একটা কথা বলছিলাম যে একটা ডিসকাউন্টের বিষয়টা, যে আজকের দিনে উপলক্ষে সেই জায়গা থেকে দেখেন এখানে আমাদের কটা কোর্স আছে একটু দেখেন। আমাদের হচ্ছে যে আপনারা প্রাইসটা দেখেন না, আমি শেষ করি। এখানে আমাদের দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ এআই, এই কোর্স ফি কত? 13,000 টাকা। ক্লাস হচ্ছে 25টা। তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ এআই, এটা হচ্ছে 4 মাসের কোর্স। এখানে হচ্ছে আপনার 17,000 টাকা কোর্স ফি। ইনকাম ইনকাম গ্যারান্টি যে কোর্সটা আপনাদেরকে দেখানো হয়েছে এটা হচ্ছে 30,000 টাকা কোর্স ফি, ক্লাস 12টা। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এবং যারা কিনা আপনার একবারে মানে বলে একবার বিগিনার, আমরা কিছু মানে একবার বেসিক লেভেল থেকে, তো তাদের দেখেন এখানে সোশ্যাল মিডিয়া শিখবেন, ডিজিটাল আপনার ইনকাম গ্যারান্টি শিখবেন, মানে ভেঙে ভেঙে শিখতে পারবেন। চাইলে আপনার ভেঙে ভেঙে শিখলে হয়তো একটু টাকা বেশি লাগবে, একসাথে শিখলে ওটা টাকা কম লাগে। কম্বোগুলো নিলে দেখেন এখানে 40,000 টাকা দিয়ে আছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে মানে 50 47,000 টাকারও কিন্তু কম্বো আছে। এখন কথা হচ্ছে যে যেহেতু আজকে হচ্ছে যেহেতু 21শে ফেব্রুয়ারি, এটা উপলক্ষে আমাদের প্রতিষ্ঠান বিশেষ করে আজকে যেহেতু যারা আপনারা কষ্ট করে আছে ক্লাসে আছেন, কোনো জায়গায় না গিয়ে ঘুরতে না গিয়ে, এই জন্য আসলে ক্লাসরুম বাংলাদেশ আপনার জন্য একটা ডিসকাউন্ট ব্যবস্থা করে দিচ্ছে। এখন ডিসকাউন্টটা মূলত কিসের, মানে কিসের উপরে? সেটা হচ্ছে দেখেন আমাদের হচ্ছে আগামীকাল একটা বেশ শুরু হচ্ছে রাত 8টায়। ঠিক আছে, আগামীকাল একটা বেশ শুরু হচ্ছে রাত 8টায়। মানে আজকে ক্লাস থেকে যারা অ্যাডমিশন নেবেন, যারা কিনা ডিরেক্ট অ্যাডমিশন নেবেন, তারা হচ্ছে একটা ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, এবং যারা কিনা অ্যাডমিশন নিতে পারবেন না কালকের মধ্যে, তাদের জন্য একটা বিষয় আছে, তো আমি এটা একটু বলি আর কি। ঠিক আছে, তো দেখেন, আচ্ছা তো এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার, আচ্ছা এখানে দেখেন এখানে লেখা আছে আপনাদের যে এই এই ক্লাস থেকে যারা আজকে মানে 25% বুকিং করতে পারবেন, শুধুমাত্র তাদেরকে কিন্তু কি আমাদের প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ দেওয়া হবে আর কি, 25%। ঠিক আছে, 25% বুকিং কনফার্ম করবেন। মানে আমাদের যে কোর্স ফিটা আসবে আর কি, যে কোর্স ফিটা আসবে এটা যদি 25% আপনারা আজকের মধ্যে বা কালকে দুপুরের মধ্যে পেমেন্ট করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার জন্য একটা ডিসকাউন্ট থাকবে। আর যারা কিনা আপনার ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবেন, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো আপনার সরাসরি কালকে বেস থেকে শুরু করতে হবে, এবং তারা একটা ডিসকাউন্ট পাবেন আর কি। কারণ ডিসকাউন্টটা কিভাবে, যারা কিনা হচ্ছে আপনারা আজকে আজকে হচ্ছে যে ডিরেক্ট অ্যাডমিশন নেবেন, আমাদের তো এক একটা কোর্সে এক একটা ডিসকাউন্ট আর কি। হ্যাঁ, ধরুন আমাদের হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং মধ্যে এক একটা ডিসকাউন্ট থাকে, তারপর হচ্ছে ডিজিটাল মধ্যে একটা ডিসকাউন্ট থাকে। তো এক একটা কোর্সে এক একটা ডিসকাউন্ট। তো সেই জায়গা থেকে এখন স্বাভাবিক অনেকের টাকার সমস্যা থাকতে পারে যে ভাই কালকে কিছু টাকা দিব, তার 2 দিন পরে বাকি টাকাটা দিব, এরকম থাকে না। এখন একসাথে অনেকে দেওয়া সম্ভব হয় না। তো সেই জায়গা থেকে হচ্ছে যে যাদের টাকার সমস্যা নাই, তারা হচ্ছে যে আমাদের যে এখানে যে আমি যদি একটু ওয়েবসাইটে যাই, আমার ধরেন আমি এই যে আপনাদের ভাই হিসেবে বলবো, যদি আপনারা শিখেন, তো সেক্ষেত্রে আপনারা এই 2টা কোর্স শুরু করতে পারেন। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ এআই, এটা শুরু করতে পারেন। আর যাদের মনে হয় যারা আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং আমরা পারি, শিখছি আগে, তাহলে সরাসরি আপনি এটা শুরু করবেন, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। আর যারা কিনা একবার বেসিক থেকে শুরু করতে চায়, তারা হচ্ছে যে একটু সামর্থ্য আছে, তারা এটা শুরু করতে পারেন, এটা শুরু করবেনই। এটা হচ্ছে যে আপনার ধরুন ডিজিটাল এন্টারপ্রেনারশিপ আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ এআই। এখন যারা কিনা দেখবেন যে আপনার ডিসকাউন্টের বিষয়টা বললাম, যে এখানে এই এই কোর্সটা শুধুমাত্র আপনাদেরকে ডিসকাউন্ট করে, এখানে দেখা যাচ্ছে প্রায় 45% ডিসকাউন্ট করে, এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে 21,500 টাকা দিয়ে, 21,500 টাকা দিয়ে হচ্ছে আপনাদেরকে এই কোর্সটা করে দেওয়া যাবে। ধরুন 21,000 টাকা হচ্ছে আপনার কোর্স ফি, আর 500 টাকা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি কিসের জন্য? যে আপনাকে আইডি কার্ড, একটা ডায়েরি দেওয়া হবে প্রতিষ্ঠান থেকে। তো টোটাল আপনার এই কোর্সের ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে 21,500 টাকা। এই কোর্সটা 40,000 টাকার মধ্যে প্রায় আপনাকে হচ্ছে 18,500 টাকা মাইনাস ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার 9,500 টাকা, মানে 9,500 টাকা দিয়ে এই কোর্সটা করতে হবে, এবং সার্ভিস চার্জ হচ্ছে 500 টাকা, রেজিস্ট্রেশন ফি। টোটাল হচ্ছে 10,000 টাকা, মানে 7,000 টাকা ডিসকাউন্ট করা যাবে। আর এটা হচ্ছে আপনার 18,500 টাকা বললাম এই ডিজিটাল মার্কেটিং। তো এই যে এটা, তাহলে এই এই 2টা কোর্সের মধ্যে আপনারা যে কোনো একটা কোর্স নিয়ে শুরু করতে পারেন। যাতে মনে হয় যে আমার সামর্থ্য আছে আমরা এটা নিয়ে নেবো, এটা নিয়ে নেন। কারণ দেখেন আপনি আহ, অনেকে দেখবেন যে এটা শিখে তারপর হচ্ছে এটা শিখবে, এটা শিখে এটা শিখবে, তারা দেখেন টাকা কিন্তু প্রায় আপনার, যদি আমি ডিসকাউন্ট দিয়ে ধরি দেখেন 17,000 আর হচ্ছে 30,000, প্রায় 47,000। ঠিক আছে, যদি ডিসকাউন্ট দিয়ে ধরি 9,500 হচ্ছে এটা ধরুন 16,500 টাকা। এটা কিন্তু 16,500 টাকা ডিসকাউন্ট দিয়ে থাকবে আর কি। আর মোটামুটি আপনার দেখেন 27,000 টাকা আমাদের পরে গেল, কিন্তু একসাথে নেওয়ার কারণে
আপনি কিন্তু শুধুমাত্র 21,000 টাকা নিতে পারতেছেন। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে যেটা বলবো যে এটা হচ্ছে যাদের সামর্থ্য আছে আমরা এটা নিয়ে নিব। আর যদি বলেন যে না আমার একটু ইয়ে আছে, তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করতে পারেন। এবং যদি বললাম যে আপনারা যদি কালকে দুপুরের মধ্যে যারা শুরু করবেন তারা তো কালকে ক্লাস শুরু আপনাদের। হ্যাঁ, আর যারা হচ্ছে যে না আমার কাছে এখন নাই, একটু সময় লাগবে, তারা হচ্ছে আহ আহ 25% পেমেন্ট করলেই এই যে কোর্স ফিটা আসবে ডিসকাউন্ট দিয়ে, এটা 25% পেমেন্ট করলেই হচ্ছে আপনার এই ডিসকাউন্টটা চলে আসবে আর কি। ঠিক আছে? তাহলে আশা করি যে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে কি দেখেন, আমি যদি আবার একটু বলি যে ধরেন আমরা যারা শুরু করতে চাই, নয় ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু করব, নয় ডিজিটাল সোশ্যাল মিডিয়া উইথ হচ্ছে আপনার ডিজিটাল অন্টারপ্রেনারশিপ, যেহেতু এটা হচ্ছে ইনকাম গ্যারান্টি একটা কোর্স। আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু ইনকামের বিষয়গুলো আপনাদেরকে দেখানো হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদের আহ, মানে 25% বুকিং করলেই হচ্ছে আপনারা ডিসকাউন্টটা পাবেন। 25% বুকিং করলে আপনারা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা কোর্সে, যে কোর্স নেন আপনারা ডিসকাউন্ট পাবেন আর কি। ঠিক আছে? এবং হচ্ছে আপনারা ধরেন আহ, যারা আজকে পেমেন্ট করতে পারবেন বা কালকে দুপুরের মধ্যে পেমেন্ট করবেন, তারা তো কাল থেকেই কালকে যে নতুন ব্যাচটা ওই ব্যাচে ক্লাস শুরু করতে পারবেন আর কি। যদি এরকম হয় যে আপনারা কালকেও পেমেন্ট করতে পারেন নাই, তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন 10 দিন পরও, তাহলে ওই যে ডিসকাউন্ট আপনারা পাবেন না আর কি। ঠিক আছে? ফুল টাকা দিয়ে অ্যাডমিশনটা নিতে হবে আর কি। তো অনেক সময় দেখবেন যে আসলে টাকা থাকে না, টাকাটা ম্যানেজ করতে হয়। কারণ দেখবেন যে আপনারা যারা কিনা আজকে, একটা বিষয় আমার ভালো লাগছে যে আজকে আমি বলছিলাম যে আজকে ক্লাস করালে কে ক্লাস তো কেউ থাকবে না, কারণ আজকে হচ্ছে সবাই একটু ঘুরতে যাবে। তারপরেও দেখেন আমরা দেখলাম যে 40 41 জনের মতো আমরা ক্লাসে ছিলাম। তাহলে অবশ্যই অনেকে ভিডিওতে আসি, মনোযোগ দিয়ে আসি। তো অবশ্যই কিছু করতে চাই বিধায় তো আমরা আছে ক্লাসে আসি, তাই না? তো সেই জায়গা থেকে যাতে আপনারা আরো সুযোগ সুবিধা পান, এই যে আজকে এখান থেকে যারা শুরু করবেন, আরো সুযোগ সুবিধা বা প্রতিষ্ঠান থেকে আরো কিছু করা যায় কিনা, এগুলো আমাদের যারা ম্যানেজমেন্ট বডি আছে তাদের সাথে আমরা কথা বলবো। ঠিক আছে? তো আপনাদের বলবো সেটা হচ্ছে যে আপনারা এখনই হচ্ছে যে আপনারা যার মাধ্যমে আছে লিঙ্কটা পাইছেন, তার সাথে কথা বলে আমাদের প্রতিষ্ঠানের যারা আমার সিনিয়র আছে, যারা কিনা এই অ্যাডমিশন বিষয়গুলো দেখে, তাদের সাথে বলবেন আমার সাথে, মানে আপনাকে যাতে তাদের সাথে কথা বলা দেয়। আপনারা তাদের সাথে কথা বলে আপনাদের 25% কনফার্ম করে দেন, তাহলে যাতে আপনার ডিসকাউন্টও থাকে আর কি। ঠিক আছে? আর যারা কিনা কালকে বেস থেকে শুরু করবো, তারা হচ্ছে কালকে দুপুরের মধ্যে অ্যাডমিশন কনফার্ম করে ফেলবে। তো এখন এই ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখবেন। যে যার যে কোনো প্রশ্ন থাকলে একটু চ্যাট বক্সে লিখবেন। যদি কোনো প্রশ্ন থাকে আর কি, তাহলে একটু চ্যাট বক্সে লিখবেন, কারণ সবার থেকে প্রশ্ন হলে অনেক সময় চলে যাবে। যেভাবে আপনারা লিখছেন যে আপনার কোন জেলায় থাকেন সেইভাবে প্রশ্নটা করবেন আর কি। ঠিক আছে? সুমন শেখ মেনশন করে করবেন, তাহলে যে ডিরেক্ট প্রশ্নটা আমার কাছে আসে আর কি। আর কি প্রশ্ন আছে একটু চ্যাট বক্সে লিখবেন। আচ্ছা, একজন লিখছে যে আমি যদি কালকে বিকালে পেমেন্ট করি তাহলে কি ডিসকাউন্টটা পাবো? না, বিকালে বলতে কি দেখেন, এখানে যদি এরকম হয় যে আপনি কালকে বেচ থেকে শুরু করতে চান, তাহলে হচ্ছে যে আপনি তো আহ কালকে হচ্ছে যে দুপুরের মধ্যে পেমেন্ট করলেই, বা যদি এরকম হয় আপনার আহ বিকাল হয়ে যাবে, তাহলে হচ্ছে যে আপনি আজকে যার মধ্যে লিঙ্কটা পাইছেন ক্লাসের, তাকে বলবেন যে আমি শুরু করতে চাই আপনাদের প্রতিষ্ঠানে, সিনিয়র আছে তার সাথে কথা বলে দেন। অ্যাডমিশন বিষয়গুলো যে আমাদের যারা দায়িত্বে আছে, অ্যাম্বাসাডার বা রিলেশন ম্যানেজার যারা আছে, তাদের সাথে কথা বলে দিবে আপনাদের। তারা হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো হেল্প করবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনি তাকে বলবেন যে আমার সন্ধ্যায় পেমেন্ট আমি কালকে বিকালে করব, আমার যাতে সিটটা কনফার্ম করা হয়। তাহলে হচ্ছে উনি সবকিছু করে রাখবে আর কি। কারণ সমস্যা তো মানুষেরই থাকে, তাই না? আচ্ছা, তা আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আচ্ছা, আরেকজন লেখছে যে আপনার সামনে যেহেতু ঈদ, তো ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ আছে কিনা। না, ভেঙে ভেঙে দেখেন, ভেঙে ভেঙে দিলে তো আর ডিসকাউন্ট হয়ে গেল না। তাহলে আপনি যদি বলতেন যে 40,000 টাকা কোর্স দিয়ে আপনি ভেঙে ভেঙে দেন, ঠিক আছে? তো যেহেতু ডিসকাউন্ট ডিসকাউন্ট নিতে গেলে আপনাকে একসাথে দিতে হবে। আর যদি ভেঙে ভেঙে নিতে চান তাহলে তো আর ডিসকাউন্ট পাবেন না আপনি। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করেন আগে, তারপর ওটা শেষ করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। তাহলে ডিসকাউন্ট হলো না। যে একটা প্রতিষ্ঠান দেখবেন যে থাকে কিছু কম্বো থাকে না, যে দেখবেন যে দুইটা একসাথে দিলে একটু ছাড় আছে, স্বাভাবিক। বিষয়টা বুঝতে তো এখানে তো আর আমরা তো আর জামা কাপড় কিনতে আসিনি, আমরা নিজেদের কেরিয়ার করার জন্য আমরা শুরু করতেছি। তো সেই জায়গা থেকে মনে করেন দেখেন আমরা অনেকে আছি, মোটামুটি অনেক টাকা খরচ করতেছি, একটা দামি ফোন চালাইতেছি। তো সেই জায়গা থেকে
আসসালামু আলাইকুম। আমার একটু লেট হয়ে গেছে, তাই আমি প্রথমের কথাগুলো শুনি নাই। আচ্ছা, সমস্যা নাই। যারা ক্লাসে প্রথম দিকে ছিলেন না, আজকে ক্লাসে রেকর্ড করা হয়েছে। আপনাদের যে সিনিয়র আছে তাকে, মানে আজকে যার মাধ্যমে লিঙ্ক পাইছেন তাকে বললে আজকে ক্লাসের রেকর্ডটা আপনারা পাবেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম, যে দেখেন, আমরা অনেকেই আছে দেখবেন যে অনেক দামি ফোন ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি। কিসের জন্য? যে মানুষের যাতে ভালো বলে বা একটু সম্মান করে। তো অনেকে দেখবেন কি কম দামের ফোন ব্যবহার করে কিন্তু কি একটু একটু করে কষ্ট করে কাজ শিখে ইনকাম করতেছে। বিষয়টা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে মনে করেন দেখেন, এখন আপনারা জানেন যে চাকরি বাজার যে অবস্থা, যেমন এখন ধরেন, আমি কোনো রাজনীতি করিনি বা কোনো রাজনীতি পক্ষেও না, কিন্তু দেখেন এখন যে দেশের পরিস্থিতি, দেখবেন এমন হতে পারে যে 1 মাসের জন্য হরতাল দিয়ে দিয়েছে। তো হরতাল দিয়ে দিলে আপনার হয়তো ইনকাম, যারা চাকরি করেন আপনাদের ইনকাম বন্ধ, কিন্তু যারা অনলাইনে কাজ করে তাদের কিন্তু সুবিধা। কারণ যেহেতু দেশে হরতাল দিবে, দেখবেন অনলাইনে যারা কাজ করতে কাজের চাহিদা বাড়ে। কারণ যারা কাজ করো, যেহেতু বাসায় বসে কাজ করেন, বিষয়টা বুঝতে পারেন? তো এই কাজগুলো জানা থাকলে দেখবেন যে আর সমস্যা হবে না। আর যেহেতু মনে করেন থাকবে এই বছরটা, দেখবেন ঝামেলা থাকবে আর কি। তো সেই জায়গা থেকে এখন আমরা দেখবেন যে বসে না থেকে যদি কোনো স্কিল শিখতে পারি, সেই জায়গা থেকে দেখবেন আমাদের সামনে অনেক কাজে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? আর এই যে একজন প্রশ্ন করছে না, যে সামনে তো ঈদ, দেখবেন ঈদের, দেখবেন ঈদের মধ্যে দেখবেন যে আপনি ঠিকই আহ দামি দামি ই করবেন, যেটা কিনবো ওটা করবো, এখানে ঘুরতে যাবো। আবার ঠিকই দেখবেন অনেকে কি করবে, এই যে একটু স্যাক্রিফাইস করে ওই টাকা দিয়ে শিখবে, কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে শিখবে। শিখে কিন্তু দেখবেন ঠিকই সে ইনকাম করতেছে। বিষয়টা বুঝছেন? তো সেই জায়গা থেকে স্যাক্রিফাইস যারা করছে তারাই মনে করেন ভাই আজকে জীবনে কিছুটা করছে। কথা বুঝতে পারছেন? এই আর কি বিষয়টা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে দেখেন, সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। হ্যাঁ, সিদ্ধান্ত না নিলে দেখবেন যে আপনারা কিছু করতে পারবেন না। তো সেই জায়গাতে এখন আমি বলি না যে আমাদের প্রতিষ্ঠান শুরু করতে হবে, যেখানে শুরু করেন সিদ্ধান্ত নিন। আজকে যারা সিদ্ধান্ত নিচ্ছে, আজকে যে প্রেজেন্টেশন করে গেছে, যে কোরআন তেলাওয়াত করছে, সে একদিন সিদ্ধান্ত নিছে বিধায় আজকে দেখবেন যে এখানে এখানে সে কথা বলার সুযোগ পাইছে। আমি আজ থেকে 7 বছর আগে সিদ্ধান্ত নিছি বিধায় আজকে দেখবেন এই জায়গাটায় আমি আছি। বিষয়টা বুঝতে পারছেন? তো আমার সাথে যারা পড়াশোনা করছে তারা এখন চাকরি খুঁজতেছে, ঠিক আছে, কিন্তু আমি এখন দেখা যাচ্ছে চাকরি দিতে পারবো এরকম একটা অবস্থায় আছি। বিষয়টা বুঝতে পারছেন? তো তারা পড়াশোনার পাশাপাশি কি করছে? পড়াশোনার পাশাপাশি গেম খেলছে বা আড্ডা দিছে। আমি পড়াশোনার পাশাপাশি আমি নিজেকে স্কিল ভাবে তৈরি করছি, যেন আমি এই জায়গাটায় কাজ করবো, যেন আমি এই সময়টা এখানে দিব যাতে কিছু শিখতে পারি। বিষয়টা বুঝতে পারছেন? তো যে যে দেখবেন যেভাবে করতেছে, যে যে জায়গায় পরিশ্রম দিয়েছে, সে ওইভাবে হয়েছে, মানে নিজেকে ওই জায়গায় দাঁড় করাই দিচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে বলবো। আরেকজন প্রশ্ন করছে, আমি আমি ল্যাপটপ বাদ দিয়ে ফোন দিয়ে কাজ করতে পারবো? না, দেখেন, প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? যারা বলো যে না ফ্রিল্যান্সিং করতে ল্যাপটপ লাগে না, এটা মিশা কথা। তো ফ্রিল্যান্সিং করতে গেলে ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে আপনার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ভাই আমার আমার তো এখন আমার সামর্থ্য নাই। তো আপনি এখন যেহেতু সামর্থ্য নেই, এখন কেনা তো দরকার নেই। আপনি সময় নেন, 2 মাস পর 3 মাস পর আপনার লাগবে। আর আপনি তো এখনই সব কাজ শিখতেছেন না, এখন তো মাত্র শুরু করবেন, তাই না? এবং আমাদের আমাদের যে কোর্সগুলো সাজানো হয়েছে, অনেকগুলো কাজ ফোন দিয়ে করা যায়। ফোন দিয়ে করা যায় না এরকম না। আপনি দেখবেন যে যারা ফ্রিল্যান্সিং করে অনেক কাজ ফোন দিয়েও করে, ল্যাপটপ দিয়ে করে, দুইটাই লাগে। তো এখন আমাদের কাজ হচ্ছে শিখা। ঠিক আছে, যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করবো তখন তো ল্যাপটপ লাগবেই। আর ফোন দিয়ে যে কাজ করতে আমার দেখবেন যে আধা ঘন্টা লাগবে, সেই কাজ আমি ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে আমি 10 10 মিনিটে করে ফেলি। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি। তো যাই হোক, আমি অনেক সময় হয়ে গেছে, আজকে আর সময় নিব না। আপনাদের একটা কথাই বলবো যে যারাই আসলে আসলে কিছুটা করতে চান, আসলে কিছুটা করতে চান, তারাই মূলত হচ্ছে যে আপনারা আজকে যে যারা যাদের মাধ্যমে আছে লিঙ্কটা পাচ্ছেন, অবশ্যই তাদেরকে একটা ধন্যবাদ দিবেন। কারণ বিষয় হলো যে আজকে আমি কারো না কারো মাধ্যমে আজকে এই জায়গাটায় আছি। ঠিক আছে, সে হয়তো যদি ওই জায়গায় আমার আহ সুযোগ করে না হয়তো, হয়তো আজকে আজকে এই জায়গায় আসতে পারতাম না। হয়তো আমি অন্য জায়গায় থাকতাম। বিষয়টা এরকম আর কি। তো অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিবেন। এবং যদি শিখার আগ্রহ থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে যে ওনাকে বলবেন আমাদের প্রতিষ্ঠানের সিনিয়র সাথে কথা বলে দিবে আপনাকে, এবং উনি সবকিছু আপনাদের ব্যবস্থা করে দিবে। এবং আমাদের পেজ, ইউটিউব চ্যানেল সবকিছু ঘাটাঘাটি করবেন, ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন। লাগলে যারা ঢাকার মধ্যে আসেন চলে আসেন অফিসে কালকে, অফিস ভিজিট করে এডমিশন নিয়ে যান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ভাই সময় নষ্ট করা যাবে না, শুরু করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এবং আমাদের এখানে দেখেন অনেকে ভালো করতেছে, তাদের সাথে একটু পরিচয় করে দিয়ে চাই। হ্যাঁ, যেমন আমাদের এখানে রেজাউল ভাই আছে। হ্যাঁ, আমাদের টাঙ্গাইল থেকে কাজ করতেছে, অনেক ভালো করতেছে কিন্তু। তো এরকম দেখবো অনেকে আছে যারা কিনা আপনার, যে আমাদের শাফিন আহমেদ ভাই দেখবেন যে ভালো করতেছে। এরকম অনেকেই আছে যারা কিনা আমাদের এখান থেকে, যে নাইম আহমেদ ভাই আছে, ঠিক আছে, লিজা আপু আছে, এরকম যারা আছে এরা সিনিয়র পর্যায়ে ভালো করতেছে। আমাদের ম্যানেজমেন্টে একজন নীলা আপু এখানে আছে। তো এরকম অনেকেই আছে যারা কিনা দেখবেন যে আপনার আজ থেকে কেউ 5 বছর আগে, কেউ হচ্ছে 6 বছর আগে সিদ্ধান্ত নিছে বিধায় আজকে দেখবেন যে এখানে সে আছে এবং সে হচ্ছে ভালো করতেছে। তো দেখবেন যে যারা কিনা এখন সিদ্ধান্ত নিয়েছে,
ঠিকই দেখবেন যে আপনিও 1-1.5 বছর বা 2 বছর পরে যাবেন, আপনিও আজকে এই জায়গাটায় দাঁড়াবেন। আচ্ছা, একজন লেখছে যে যোগ্যতা, পড়াশোনা। আর দেখেন, পড়াশোনা তো আপনার লাগবে, পড়াশোনা ছাড়া তো আর এই সেক্টরে কাজ করা যাবে না। ঠিক আছে, আমাদের এখানে অনেকে আছে যারা কিনা ধরেন মানে পড়াশোনা করতেছে, যারা শুরু করতেছে বেশিরভাগ স্টুডেন্ট দেখুন পড়াশোনার পাশাপাশি তারা ফ্রিল্যান্সিংটাকে বেছে নিচ্ছে। ঠিক আছে, তো আপনাকে এসএসসি পাস লাগবেই আর কি। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে এসএসসি নিচে হলে তো আপনি ওই সময় তো পড়াশোনার মধ্যে থাকবেন। বিষয়টা বুঝতে পারছেন তো, এসএসসি পাস লাগবে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের সাথেও ইনশাল্লাহ কথা হবে। এবং হচ্ছে আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে মানে সময় নষ্ট না করে শুরু করে দেন, এবং সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি ইনশাল্লাহ। এবং হচ্ছে আপনার আজকে যার মাধ্যমে আপনার লিঙ্কটা পাইছেন তাকে বললেই আমাদের যারা সিনিয়র আছে, অ্যাডমিশন বিষয়গুলো দায়িত্বে আছে, তারা আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কথা হবে যখন আপনারা অ্যাডমিশন নেবেন, মূল ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।